কোরআন মাজিদের একটি আয়াত পড়েছি, আয়াতটা প্রসিদ্ধ এবং বারবার শোনা হয়েছে, বারবার বলা হয়েছে। তো আমরা যেহেতু মানুষ, আমাদের মধ্যে এমন হয় কোনো জিনিস বারবার বারবার দেখলে, বড় কোনো বিষয়ও বারবার বারবার ঘটলে আমাদের কাছে স্বাভাবিক হয়ে যায়। তো এমনই একটা স্বাভাবিক আয়াত পড়েছি। আয়াতটা হলো মরণের বিষয়ে। কিসের বিষয়ে? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেকটি আত্মা অতি অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মানে মরবে, মারা যাবে, মৃত্যুবরণ করতে হবে। রব্বুল আলামিন সামনে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। এরপরে কিয়ামতের দিন তোমাদের সবাইকে তোমাদের পুরস্কার, তোমাদের বিনিময়, তোমাদের প্রাপ্য পুরোপুরি দেওয়া হবে। ওহুম লা ইউজলামুন, কোনো কম বেশি করা হবে না। আর অনেক জায়গায় আল্লাহ বলেছেন এভাবে পুরোপুরি দেওয়া হবে। রব্বুল আলামিন সামনে বলেন, আর দুনিয়ার জীবন নিয়ে যে অনেক সময় মরণের কথা ভুলে যাও তোমরা, এই দুনিয়ার জীবন হইল ধোঁকা, ধোঁকার সামগ্রী। দুনিয়ার জীবনটা কি বলেন? ধোঁকার সামগ্রী। স্বাভাবিক বললাম কেন ভাইয়েরা আমার? দেখবেন মৃত্যু মাইক দিয়া মাঝে মাঝেই কিন্তু এলান গুলা হয়। আমি কি খেয়াল করে দেখেছি, এই মৃত্যুর এলানটা তাম পৃথিবীতে কথা তো আর জানি না, মানে বাংলাদেশে আমাদের অঞ্চলে বিভিন্ন অঞ্চলে আমি দেখছি এক সুরে বলে, একরকম করেই বলে। সাধারণত এমনি বলে একটি শোক সংবাদ, এমনি বলে না, একটা কেমন যেন একটা মানে টান দেওয়া কথাটা বলে। এই যে বারবার বারবার এই আওয়াজগুলো আমরা শুনি মাইক দিয়া, শুনতে 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 অভ্যস্ত হয়ে গেছে, মনের ভিতরে দাগ কাটে না। অথচ এই শব্দটা শোনার পরে, এক একটা এলান শোনার পরে নিজের কলিজার ভিতরে চিপ দেওয়ার দরকার ছিল, ঠিক কিনা? যে হ্যাঁ, আজকে ওই লোকটার এলান করা হইল, অথচ এই লোকটার সাথে কত আমি বসে বসে চা খেয়েছি, এই লোকটার সাথে কতবার আমি দাঁড়িয়ে নামাজ পড়েছি, এই লোকটাকে নিয়ে আমি কত জায়গায় গিয়েছি, এই লোকটার সাথে আমি আমার কত মনের সুখ দুঃখের কথা বলেছি। আজকে এই লোকটার জন্য একটি শোক সংবাদ বলা হচ্ছে, হায় কোন সময় যেন আমার জন্য বলা হয়, ঠিক কিনা ভাইয়েরা? আমরা তো জানি না কোন সময় যেন আমার জন্য বলা হয়। এই জন্য দেখা যায় এইটা আমরা শুনতে শুনতে এতটা অভ্যস্ত হয়েছি, একটি শোক সংবাদ শুনতে শুনতে এতটা অভ্যস্ত হয়েছি, মৃত্যু দেখতে দেখতে এতটা অভ্যস্ত হয়ে গেছি, মৃত্যুর লাশের খাটিয়া বহন করতে করতে এতটা অভ্যাস হয়ে গেছে, কবর খুঁড়তে খুঁড়তে এতটা অভ্যাস হয়ে গেছে, গোসল দিতে দিতে মুর্দাকে এতটা অভ্যাস হয়ে গেছে, লাশ দেখতে দেখতে এতটা অভ্যাস হয়ে গেছে, কাফনের কাপড় দেখতে দেখতে এতটা অভ্যাস হয়ে গেছে, জানাজা দেখতে দেখতে এতটা অভ্যাস হয়ে গেছে। এখন আমাদের দিলে কোনো ব্যথাই লাগে না, মোচড়েই দেয় না, কামড়েই দেয় না। আমি দেখেছি মানুষ বর্তমানে জানাজার মধ্যে গিয়েও হাসাহাসি করতে থাকে। আপনারা দেখছেন? বলেন না ভাইরা, দেখছেন আপনারা? জানাজায় গিয়ে আমরা হাসাহাসি করতে থাকি। জানাজায় কেমন যেন একটা অনুষ্ঠানের মতো হয়ে গেছে। কিছু মানুষ মনে করে জানাজায় গেলে কতজনের সাথে দেখা হবে, এদের সাথে কতদিন ধরে দেখা হয় না, ভাবটা যেন এমন হাসি মুখেই কথা বলছে, একজন আরেকজনের হাসি মুখেই খোঁজ খবর নিচ্ছে। আমি বলছি না এদের এখন কাঁদা উচিত, কিন্তু আমি বলছি যেগুলা দেখতে দেখতে এদের মন শক্ত হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য এই আয়াতটা শুনলে অনেক সময় মনে হয় যে তাহলে মনে হয় চর্বিত চর্বণ জাতীয় কিছু বয়ান হবে, মৌতের বয়ান হবে। এটা তো কতই শুনছি। এই আয়াতটাও এখন আমাদের কাছে অভ্যাসের মতন হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাইরা ফেলাইবেন, আমরা একসময় মরে যাবো, এটা তেমন আর কি, শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করেন। আমার ভাইয়েরা, আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি, আল্লাহ তৌফিক দিলে কিছু কথা আরজ করব। ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরাও শুনছেন, যারা এই কথাগুলো দূর থেকেও শুনছেন, আমরা আপনারা প্রত্যেকে আমরা মরণশীল। অচিরেই আমরা মৃত্যুবরণ করব, অচিরেই আমরা পচে যাব, অচিরেই আমাদের দুর্গন্ধ মানুষ বরদাস্ত করতে পারবে না, অচিরেই এই জন্য আমাদেরকে গর্ত করে পুঁতে রাখা হবে। কারণ জানে মানুষগুলো আমাদেরকে রাইখা দিলে আমাদের শরীরটা ফেটে যাবে, ফুলে যাবে, দুর্গন্ধ বের হবে, জিন্দা মানুষের থাকতে কষ্ট হবে।
দুনিয়ার পরিচ্ছন্নতা নষ্ট হয়ে যাবে। এই দুনিয়া আসলে এই জন্য মুর্দাদের জন্য না, এই দুনিয়া শুধু জিন্দাদের জন্য। হ্যাঁ, বড় বাড়ি দেখছেন, এই বাড়িটা শুধু জিন্দাদের জন্য, এখানে কোনো মুর্দাদের কাজ চলে না, কোনো মুর্দাকে থাকতে দেওয়া হবে না। অথচ এই মুর্দাই এই বাড়িগুলা বানাইছিল, এই মুর্দাই এই রেস্ট্রি করেছিল, এই মুর্দা এই বাড়ির খাট এনেছিল, এই শাওয়ার এই মুর্দা এনেছিল, এই গোসলখানার টাইলস মুর্দা বাছাই করেছিল, কিন্তু মুর্দাকে থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? এটা বাস্তবতা দুনিয়ার, বারবার আমরা ভুলে যাই। এটা দুনিয়ার বাস্তবতা, বারবার ভুলে যাই। শয়তান আমাদেরকে ভুলে দেয়, বারবার আমাদেরকে ধোঁকা দেয়, ভুলে দেয়। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমরা মূলত একটা সফরের মধ্যে আছি। কিসের মধ্যে বলেন না? সফরের মধ্যে। এই সফর শুরু হলো কোত্থেকে? এই সফর শুরু হয়েছে একটা জগৎ থেকে। এই জগৎটাকে বলা হয় আলামুল আরওয়াহ। কি বলা হয় বলেন না? আলামুল আরওয়াহ, রুহের জগৎ বলা হয় এই জগৎটাকে। হাদিসে পাকে এসেছে, ওই জগতে আল্লাহ তাআলা আমাদের সকলের রূহগুলাকে ছোট্ট ছোট্ট পিঁপড়ার মতো বানায় রাইখা দিছিলেন। রুহের জগতে আমরা সকলে পিঁপড়া রূপে ছিলাম, আমাদের রুহটা পিঁপড়া হয়ে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই যাবতীয় পিঁপড়ার সামনে নিজের কুদরত প্রকাশ করে জিজ্ঞেস করেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তোমরা কি আমাকে স্বীকার করো না? তো কোরআন মাজিদ আমাদেরকে, এটা কোরআনের আয়াত, কোরআন মাজিদ আমাদেরকে বলে, যখন আল্লাহ তাআলা এইভাবে জিজ্ঞেস করেছিলেন, তখন আমরা সবাই বলেছিলাম বালা, হ্যাঁ রব, আপনি আমাদের রব, আপনাকে আমরা স্বীকার করে নেই। সমস্ত রূহগুলা সেদিন মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার এই রূহগুলাকে পরীক্ষা করতে চান, যে রূহগুলা তো বর্তমানে পিঁপড়ার মতন হয়ে রয়েছে, এদের তো ভালো একটা দেহ নাই, এদের তো টাকা পয়সা নাই, এদের তো নেতৃত্ব নাই, এদের তো কর্মী সমর্থক নাই, এদের তো গুন্ডা বাহিনী নাই, এদের তো হাজার কোটি টাকা নাই, এদের তো বড় বড় দামি গাড়ি বাড়ি নাই, এদের পিছনে তো লোক এখনো ছুটছে না, পিঁপড়ার মতন হয়ে পড়ে রয়েছে, এর মুখে তো কোনো সৌন্দর্য নাই, দেহের মধ্যে কোনো শক্তি নাই, শরীরের মধ্যে যৌবন নাই, এখন দুর্বল অবস্থায় আছে, এজন্য আমাকে রব হিসাবে মেনে নিয়েছে। তো দেখি একে এই জাতীয় জিনিসগুলা দিয়া, আর স্বাস্থ্যটা একটা ভালো একটা দেহ দিয়া, আর একটা সৌন্দর্য দিয়া, হাজার কোটি টাকা দিয়া, আরে নেতা বানায়া দিয়া, আরে কর্মী সমর্থক দিয়া, আরে গুন্ডা বাহিনী দিয়া, আরে বড় বংশ দিয়া, আরে সন্তান সন্ততি দিয়া, আরে ডুপ্লেক্স বাড়ি দিয়া, আরে বাড়ি দামি দামি গাড়ি দিয়া, হাজার কোটি বস্তু সামগ্রী দিয়া, দেখি তো পরে কি করে। কথাটা খেয়াল করতেছেন? আল্লাহ যখন আমাদেরকে প্রথম জিজ্ঞেস করেছেন, আমি কি তোমাদের রব না, আমাকে কি রব হিসাবে মানো না, বলেন, তখন আমাদের বড় বড় বংশ ছিল, জোরে বলেন, তখন আমাদের বাড়ি গাড়ি ছিল, তখন আমাদের যৌবনের তাড়না ছিল, তখন আমাদের বড় বড় দামি গাড়ি ছিল, তখন আমাদের নেতৃত্ব ছিল না, কোনো কিছু ছিল না, একদম দুর্বল পিঁপড়া হয়েছিলাম, পিঁপড়া হয়েছিলাম। তখন আমি আল্লাহকে মেনে নিয়েছিলাম। রব্বুল আলামিন এবার পরীক্ষা করতে চান, দেখি এই লোকগুলার এই জিনিসগুলা দেই, দামি গাড়ি দেই, বাড়ি দেই, স্ত্রী সন্তান দেই, বংশ দেই, নেতৃত্ব দেই, গুন্ডা বাহিনী দেই, শক্তি দেই, সামর্থ্য দেই, পুলিশ বাহিনী দেই, বিভিন্ন ক্ষমতা দিয়া দেই, ব্যাংকের মালিক বানায় দেই, দামি দামি গাড়ির মালিক বানায় দেই, বিভিন্ন আসবাবপত্র দিয়া দেই। এবার দেখি করে এটা কি, চেহারাটাকে সুন্দর বানায় দেই, শরীরের ভিতরে শক্তি দিয়া দেই, কুস্তি খেলতে পারে এমন শক্তি দিয়া দেই, দেখি পরে কিটা করে। ভাইয়েরা কথাটা বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায়া এই জিনিসগুলা দিছে, দিয়া এবার পরীক্ষা করতে চান যে এরা পরবর্তীতে এগুলা মাইনা নেয় কিনা, আল্লাহকে মানে কিনা, ওই যে রুহের জগতে মুসলমান হয়ে এসেছিল সেটা স্মরণ রাখে কিনা, এজন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, ঠিক কিনা ভাইয়েরা? এবার দুনিয়াতে পাঠানোর পরে পরীক্ষাটা যাতে হয়, এজন্য রব্বুল আলামিন আমাদের স্বভাবের ভিতরে বিভিন্ন দোষ ত্রুটিও দিয়েছেন, বিভিন্ন ভালো কিছু দিয়েছেন। এটাকে বোঝানোর জন্য আমি বলি, আল্লাহ রব্বুল আলামিনের যাবতীয় মাখলুকের প্রতি দৃষ্টি দিলে দেখা যায়, মোটা দাগে রব্বুল আলামিন
সমস্ত মাখলুকের দোষ গুণগুলা দিয়া 3 প্রকারে ভাগ করছেন। কয় প্রকারে ভাইয়ের আমার? 3 প্রকারে ভাগ করেছেন। রব্বুল আলামিন এক প্রকারের মাখলুক বানিয়েছেন, এই মাখলুকগুলার ভিতরে খালি গুণ আর গুণ দিয়েছেন। এই মাখলুকগুলার ভিতরে খালি বিবেচনার বিবেচনা দিয়েছেন। এই মাখলুকগুলার ভিতরে আল্লাহ খালি আকল আর জ্ঞান বুদ্ধি দিয়েছেন। এই মাখলুকগুলাকে নাফরমানি করার মোটেও ক্ষমতা দেন নাই। এই মাখলুকগুলাকে নষ্টামি করা, শয়তানি করা, খুন খারাপি করা এরকম কোনো ক্ষমতাই দেন নাই। শুধু ভালো আর ভালো তাদের মধ্যে। এই মাখলুকগুলাকে আরবিতে এক বচনে বলে আল মালাক, বহু বচনে বলে আল মালাইকা, বাংলায় বলে ফেরেশতা। নাম শুনেছেন তো আপনারা? একটা মানুষ যখন খুব ভালো হয়, স্বভাব চরিত্র খুব সুন্দর হয়, মানুষের খেত মাইরা দেয়, মানুষকে খুন করে ফেলায়, অনেক সুন্দর গান গায়, এরপরে অনেক সুন্দর নায়ক হিসেবে ছবি করে, তখন আমরা বলি লোকটা ফেরেশতার মতন, ঠিক না? কখন বলি? লোকটা যখন ভালো হয়, লোকটা যখন গানবদ্ধ করে না, লোকটা যখন জিনা ব্যভিচারের ধারে কাছেও যায় না, লোকটা যখন অন্য কাউকে কষ্ট দেয় না, লোকটা যখন অন্যের হক আদায় করে, লোকটা যখন আল্লাহর হক আদায় করে, বান্দার হক আদায় করে, স্ত্রীর হক আদায় করে, স্বামীর হক আদায় করে, বিভিন্ন ভালো কাজগুলা যখন করে লোকটা, তখন আমরা বলি আরে লোকটা তো ফেরেশতা। কি বলি আমরা? লোকটা ফেরেশতা, মানে সে যে ভালো এটা বুঝাই। তাহলে আমার ভাইয়েরা, রব্বুল আলামিন মাখলুকের ভিতরে একটা শ্রেণীর মাখলুক এমন বানাইছেন যেই মাখলুকগুলার ভিতরে দোষ বলতে কিচ্ছু নাই। আপনাদের কি ধারণা ফেরেশতাদের ভিতরে দোষ বলতে কিছু আছে? এটা হলো এক প্রকারের মাখলুক। এই মাখলুক ফেরেশতা, তাদের সম্পূর্ণ বিপরীতমুখী আরেক প্রকারের মাখলুক আল্লাহ বানাইছেন। এই মাখলুকগুলার ভিতরে বিবেচনার বিবেচনা, জ্ঞান বুদ্ধি আর জ্ঞান বুদ্ধি, মন্দ কাজ করার কোনো সক্ষমতাই নাই, মন চাই জিন্দিগি পারেই না, যা মন চায় তাই করবে এরকম পারেই না। আর এই মাখলুক এর বিপরীত আরেক প্রকারের মাখলুক বানাইছেন, এদের ভিতরে তাদের সম্পূর্ণ বিপরীত কিছু, বিবেচনা বলতে কিচ্ছু নাই, বিবেক বলতে কিচ্ছু নাই, যা ইচ্ছা তা করে, কাট্টা খায়, কি খায়, ঘু খায়, মুদ খায়, জিনা করে, এদের ভিতরে কোনো কিছুই ঠিক ঠিকানা নাই। এই মাখলুকগুলাকে আরবিতে এক বচনে বলে নাম, বহু বচনে বলে নাম, বাংলায় বলে জীবজন্তু। মুদি দোকানে 10 টাকা দিলে দেয় একটা করে, ঠিক না? সবাই কি মনোযোগ আছে? জীবজন্তু, আপনাদের এলাকার যে কুত্তাগুলো আছে, আমি জানি না আমাদের এলাকার গুলো উল্টা পাল্টা করে, আপনাদের এলাকার কুত্তাগুলো তো মনে হয় বিয়ে শাদী কইরাই লয়, ঠিক না? কথা কি করবো? আপনাদের এলাকার কুত্তাগুলো তো খুব পবিত্র জিনিস খায়, ঠিক না? আপনাদের এলাকার কুত্তাগুলা তো খাওয়ার সময় বুঝে এটা তার মালিকের কি মালিকের না, বুঝেন না? এটা বুঝে না? তাহলে তো আমাদের এলাকার মতো নেই। আমি মনে করছি যে এই এলাকার কুত্তা মনে অন্যরকম। হ্যাঁ, এই যে কুত্তা, সে কাঠটা খাচ্ছে, কি খাচ্ছে, কেন খাচ্ছে, কি করছে, তার জন্য এটা করা ঠিক হচ্ছে কিনা, এগুলার কোনো অনুভূতি, অনুভব, বিবেচনা তার ভিতরে আসে? যাই মন চায়, যা মন চায় তাই করে শুয়োর গুলা, কুত্তাগুলা, বিলাইগুলা, বিলাই কর না, বিলাইগুলা যা আছে সবগুলা যা মন চায় তাই করে। আমার ভাইয়েরা বলেন, ফেরেশতারা যা মন চায় তা মোটেও করতে পারে না, মন্দ কোনো কাজ মোটেও করতে পারে না। আর এই জীবজন্তুগুলা সম্পূর্ণের বিপরীত হইল না? এই 2 প্রকারের মাখলুক আল্লাহ বিপরীতমুখী বানাইছেন। রব্বুল আলামিন মাঝখানে 2 প্রকারের মাখলুককে এমন ভাবে বানাইছেন, তাদের ভিতরে ফেরেশতাদের গুণগুলো দিয়েছেন, জীবজন্তুর দোষগুলো দিয়েছেন। ফেরেশতাদের গুণ মান্যতা, ফেরেশতাদের গুণ মন চাই জিন্দিগি না, মালিক যেটা বলবেন সেটাই করব, আল্লাহ যেটা বলছেন সেটাই করব, এরকম গুণও দিয়েছেন। আবার জীব জানোয়ারের মতো দোষও দিয়েছেন। এই জন্য আপনারা দেখবেন একটা কুত্তা, এটায় মনে করেন শক্তি এটার বেশি শরীরে, একটা বড় মরা গরু খাইতেছে, একলা খাইতে পারবে কুত্তাটারে? মানে এত বড় গরুটারে কুত্তাটা একলা খাইতে পারবে? কিন্তু এরপরেও এর চাইতে দুর্বল কোন কুত্তা যদি খাইতে আসে, আপনি দেখবেন আজগুবি কুত্তাটা মুখ হেরে যেই বিশ্রী ভঙ্গি করে দেখলেই ডর লাগে, ঠিক না? অনেক হিংসুক আর কেমন যেন ফোফাইতে থাকে, আমি কেমনে বুঝাবো এটা, ঠিক কিনা?
অথচ সে একলা কি খাইতে পারবে গরুটা? একলা কিন্তু খাইতে পারবে না, এরপরও তার চাইতে দুর্বল তারে খাইতে দিবে না। আমার ভাইয়েরা, ঠিক একইভাবে দেখবেন কিছু মানুষ হাজার কোটি টাকা কামাচ্ছে, প্রত্যেক দিন 2 লাখ টাকা মানুষের থেকে চাঁদা নিতেছে, পিস্তল ঠেকায় চাঁদা নিতেছে, অথচ ছাগলের ঘরের ছাগলে জানে এই 1000 কোটি টাকার 10 ভাগের 100 ভাগের 1 ভাগ সে খাইয়া যেতে পারবে না, ঠিক কি না? কি বলেন? সারা জীবন এরা ব্লেন্ড করে টাকা খাইলেও কি শেষ হবে? ব্লেন্ড করা বুঝেননি? পাটা পুঁতে বুঝেন না? যদি টাকার পাটা পুঁতা দিয়ে বাচ্চা 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 লিকুইড বানায় গিল্লা গিল্লা খায়, তবু এগুলা টাকা শেষ হবে না, ঠিক না? যদি এরা চায় যে আজকের থেকে আমি আর গ্যাস কিনুম না, আজকের থেকে আর আমি খড়ি কিনুম না, লাকড়ি কিনুম না, টাকা দিয়ে পোড়ায় পোড়ায় ভাত পাকায় খামু, কিছু মানুষ এমন আছে এত টাকায় দেয়, ঠিক কিনা? এরপরও দেখবেন হারাম পাইছে একটা, ওইটারও ছাড়ে না। এরপরও দেখবেন পিস্তল দিয়ে ঠেক দেওয়া ছাড়ে না, এরপরও দেখবেন খুন খারাপি ছাড়ে না, এরপরও দেখবেন ক্ষমতার আসল ছাড়ে না, এরপরও দেখবেন কি ধরনের করছে। আমার ভাইয়েরা বলেন তো, এই স্বভাবটা ফেরেশতাদের স্বভাব না কুত্তা সাবের? কথাই কয় না। আমি বললাম কি যে মাঝখানের মাখলুক আল্লাহ বানাইছেন এমন জিন ও ইনসান, এদের মধ্যে ফেরেশতাদের গুণও দিয়েছেন, আবার জীব জানোয়ারের দোষও দিয়েছেন। কি বলেন? একটা শুয়োর যখন আরেকটা শুয়োরিরে দেখে, শুয়োরনি, সেটার লগে মোটামুটি একটা আয়োজন করে বিয়ে শাদী পড়াই পরে কিছু করলে করে, ঠিক না? কথাই কয় না। কুত্তাটা যখন আরেকটা কুত্তি দেখে, ভাদ্র মাস না কি মাস কয় না, ওই মাসে যখন কুত্তায় কুত্তি দেখে তখন ইজাব কবুল কইরা খেজুর টেজুর খাওয়ায় বিয়া পড়াইল, ঠিক না? কেমন কি করে? মন চাইছে করে ফেললো, ঠিক কিনা ভাইয়েরা আমার? বলেন তো, মানুষের মধ্যে অনেক মানুষ কপাল পরে এমন আছে কিনা, আরেকজনের মাইয়া সুন্দর লাগছে তো এরা হাইজেক করে নিয়ে দর্শন করে, আছে কিনা? এটা তাহলে কার স্বভাব? ফেরেশতাদের? কার? কুত্তার, জীবজন্তুর, শুয়োরের। এটা আমি বুঝাচ্ছি আমার ভাইয়েরা, আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আপনি এইভাবে গুনতে থাকেন, জীব জানোয়ারের যে স্বভাব, এটা আল্লাহ মানুষের ভিতরে দিয়েছেন। আর না হয় একটা মানুষ আরেকটা মানুষের খুন করে, অনেকে তো নির্মম ভাবে খুন করে। আমাদের পার্শ্ববর্তী এলাকা হইল কেরানীগঞ্জ। কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর নামক একটা জায়গা আছে, আপনারা নাম শুনেছেন কিনা জানি না। এক আব্দুল্লাহপুর আছে হলো টঙ্গীতে, আরেক আব্দুল্লাহপুর আছে আমাদের কেরানীগঞ্জে। যদি না জানেন তো কালকে যাইবেন, সেলামি নিয়ে দেখে দিয়ে আসবেন, ঠিক আছে ইনশাল্লাহ? আর কথাই কয় না লোকজন, আজিব কথা কন না, কে যাইবেন ইনশাল্লাহ? আসলে বলে সেলামি নিয়ে যাবেন, কি লেগে যাবে সেলামি নিয়ে? আমাদের দিক থেকে এক লোক, আপনাদের এদিকে কিশোরগঞ্জ না কই জানি বলে একটা পাগলা মসজিদ আছে। কি মসজিদ? এই মসজিদে প্রত্যেক বছর কোটি কোটি টাকা উঠে। কেন? মানুষ মানত করে ওই জায়গায়, আমার যদি পোলা হয় ওই জায়গায় নিয়ে 10,000 টাকা দিয়ে আসুন, তো এই টাকা দিতে দূর দূর থেকেও আসে, ঠিক না? তো এমনকি আমি আপনাদেরকে আব্দুল্লাহপুর পূজা করে দিতে বললাম নাকি? এইভাবে ওখানে মানত করে যে ওই মসজিদে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ার মানত করলাম, এগুলা জায়েজ নাই, জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শক্তিশালী সনদে বর্ণিত হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই, হালাল না। একটা হইল কাবার মসজিদ, কাবা শরীফ, এটার উদ্দেশ্যে সফর করে যাওয়া যাবে। আরেকটা হলো মসজিদে নববী, এটার উদ্দেশ্যে সফর করে যাওয়া হবে, নবীজির মসজিদ। 3 নাম্বার হলো মসজিদে আকসা, ফিলিস্তিনের মুসলমানদের মসজিদ, আমাদের প্রথম কেবলা। ইহুদি লাল কুত্তাদের হাতে নাপাক হয়ে পড়ে রয়েছে, আল্লাহ অতি দ্রুত মসজিদ আকসাকে মুক্ত করে দেন, বলবো আমিন। এই 3 মসজিদের জন্য সফর করে যাওয়া জায়েজ আছে, এছাড়া সফর করে যাওয়া জায়েজ নাই কোনো মসজিদে। কারণ এই 3 মসজিদের আলাদা বৈশিষ্ট্য আছে। এখানে নামাজ পড়লে অতিরিক্ত নেকি হয়, আল্লাহ মাফ করে দেন। এছাড়া তামাম দুনিয়ার বাকি সমস্ত মসজিদ সমপর্যায়ের। সুতরাং যেহেতু সমপর্যায়ের, আপনি এই মসজিদ রেখে ওই মসজিদের মানত করবেন কেন? নামাজ পড়ার একটা ফাতরামি, শয়তানি। জীবন নিজের মতন করে চলতে থাকে, যা ইচ্ছা তা সবকিছু করতে থাকে, পরের শয়তানের মনের ভিতরে একটা আবেগ দেয় যে তুমি এমন একটা কিছু করো তাহলে মনে ভালো হয়ে যাইব, একটা মিলাদ পড়া হুজুরকে দিয়ে তাহলে মনে ভালো হয়ে যাইব। এমনি কিন্তু ঘরের ভিতরে টিভি রাখে, ঘরের ভিতরে বড় টিভি, এলইডি টিভি, স্মার্ট টিভি, কিন্তু কয়েকদিন পরে নিজের মারে দেখছে, নিজের মা কাঁদতেছে, এবার এরে শয়তানে বুদ্ধি দিছে তুমি আইনা হুজুরে দিয়ে মিলাদ পড়ায় দাও, তোমার কাম হয়ে যাইব গা। এই ধরনের ফাতরামি এগুলা। এই হুজুর ভাড়া করে হুজুর দিয়ে মিলাদ পড়াইলে কিচ্ছু হয় না,
ঠিক কি না? শুনছেন নি জীবনে নাকি আমার কাছ থেকে শুনতেছেন? মৌলবী হয়ে কইতেছি না, আমি পড়াইলেও তো পাইতাম। যেই মৌলবী সাহেব যায় ওনার মাথায় আছে যে আমারে প্রথমে এই খাওয়াই ইচ্ছা মতন ই করে কয় আমাদের এলাকায় হিলডাইয়া খাওয়ানো। কি কইরা হিলডাইয়া বুঝেননি? কথা হিলডাইয়া বলে বুঝে না, বাঁশ গাইরা পরে হিলডায় না, হিলাই বলে, আমাদের হিলডাইয়া বলে। যাকে একটা ডয় তো বাড়ছে কি আর। এক হুজুর এক ছাত্ররে বলতেছে বাঁশ গাড়ার জন্য, আচ্ছা বাঁশ গাড়ছ? হ গাড়ছি। হিলাইছ নি? হ হিলাইছি। লরে নি? হ লরে। কেমন কেমন হিলছে? ভালো হয়েছে না? এরকম করে হিলাইয়া হিলাইয়া হুজুরকে খাওয়ায়, মনে করতেছে মারে যে খারাপ অবস্থায় দেখছি হুজুর রে খাওয়াইলে ঠিক হয়ে যাবে। এরপরে আবার হুজুর জানে খাওয়ার পরে আমি যে একটু মিলাদ পড়বো, পরে আসার সময় আমার আবার 1-2 হাজার টাকা হাদিয়াও দিয়ে দিবে, 500 টাকা হাদিয়াও দিয়ে দিবে। এই জন্য হুজুরও খুব মারাত্মক। এই হুজুরে এই লোকের 14 গোষ্ঠীর যা জাহান নামে ছিল সবগুলারে কানে ধরে ধরে জান্নাতে ঢুকাই দেয়। কি কোন সবগুলা জায়গা না? উলামায়ে কেরামকে খাবার খাওয়াইলে, যে কোনো মুসলমানকে খাবার খাওয়াইলে এক ধরনের একটা নেকি হবে। উলামায়ে কেরামকে হাদিয়া দিলে এক ধরনের একটা নেকি হবে। যে কোনো মানুষকে হাদিয়া দিলে সুন্নাহ আদায় হবে, এটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আপনারা যে ধরে নিয়েছেন আপনি সন্তান, আপনি যা ইচ্ছা তা করবেন, আপনি টিভি দেখতে থাকবেন, কিন্তু আপনি কয়দিন পরে পরে মিলাদ পড়াইলে আপনার মা বাবার মোটামুটি একটা অবস্থা ভালো থাকবে, এটা কাঁচা মিথ্যা কথা শুনেছেন, এটা অত্যন্ত ভুয়া কথা শুনেছেন। এগুলার দ্বারা হয় না। মালিকের হুকুমে নবীজি বলেছেন ব্যক্তি মারা গেলে 3 প্রকারের আমল কাজে লাগে মুর্দাদের। কয় প্রকারের আমল? 3 প্রকারের। একটা হলো সাদাকা জারিয়া। সাদাকা জারিয়া কোন সাদাকাকে বলে? যেই সাদাকা করার পরে ওটা চালু থাকে, শেষ হয়ে যায় না, শেষ হয়ে যায় না। যেমন একটা মসজিদ বানাই দিল, এটা কি 2 দিন পরে শেষ হয়ে যাবে? চালু থাকবে না। মসজিদে ফ্যান কিনে দিল, অনেকদিন চালু থাকবে না। সাফ রেখে দিল, মসজিদে একটা দ্বীনি কিতাবের লাইব্রেরি বানাই দিল, মাদ্রাসা বানাই দিল, এলাকার রাস্তা বানাই দিল, পুল বানাই দিল, একটা গরিব মানুষের কল বসাই দিল, এমন একটা এলাকা, ওই এলাকা পানি খাওয়ার প্রয়োজন পড়ে, একটা কল বসায়া ওখানে একটা ট্যাঙ্কি বসাই দিল। এই যাবতীয় মানব সেবা, জনসেবা, এগুলা সব সাদাকা জারিয়া। এগুলা করলে ব্যক্তি মারা যাওয়ার পরও এগুলা যতদিন থাকবে ততদিন তার নেকি হবে। সুবহানাল্লাহ কোন? এই জন্যই মানুষ মারা গেলে আপনাদের দেশে অনেক আছে, আমি এগুলো বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। এই জন্যই মা বাপ মারা গেলে বিশাল করে এই বিরিয়ানির আয়োজন না কইরা মা বাবার জন্য স্থায়ী কিছু করা উচিত। আপনি বিরিয়ানি খাওয়াইলেন, বলেন তো 2 ঘন্টা পরে ফেরত দিলে তো নিয়ে যাইব, ঠিক না? কথাই কয় না লোকগুলা, বুঝলাম না, একটু জোরে কর। বিরিয়ানি চিনেন তো? এই বিরিয়ানি খাওয়াই দিলেন মেজবানি করাইয়া, পরে 2 ঘন্টা পরে যদি এই বিরিয়ানি গুলো ফেরত দিতে চায়, নেওয়া যাইব না? 2 ঘন্টা পরে বিরিয়ানি ফেরত নেওয়া যাইব? কয়েক ঘন্টা পরে তো এটা ট্যাঙ্কিতে পাচার করব, ডেলিভারি তো ওখানে হবে, আমারে দিলে তো হবে না। এটা খাওয়ায় মানুষ মনে করতেছে বিশাল একটা কিছু করছে। নিজের মা যখন মরে যাওয়ার আগে অসুস্থ হয়েছিল, ভালো করে খোঁজ নেয় না, অনেক কপাল পোড়া। আমি দেখেছি অনেক বুড়া মানুষের ঘরে গেলে এমন একটা গুমট বাঁধা দুর্গন্ধ আসে, মনে হয় এই ঘরের বেডশিট গুলা কেউ ধোয় না, কে ধুবে? আহা, বুড়া মানুষ, বুড়া মা বাবা পড়ে রয়েছে। ওই জালেমের ঘরটার ভিতরে গেলে কেমন মৌ মৌ করে ঘ্রাণে, ওটার ভিতরে সে রোম স্প্রেও ব্যবহার করে। আর এই কপাল পোড়ার মায়ের কামড়াতে গেলে দুর্গন্ধ আসে। মায়ের কাপড়গুলো কেমনে থাকে, মার বিছানাটা কেমন, মার খাটটা কেমন, আর জালেমের খাটটা কেমন, দেখলেই বুঝে আসে যায় একটা পাক্কা জালেম। সে মনে করছে এই খাটে সে থাকবে, অথচ অচিরেই সে এখানে মরবে। এমন ভাবে মরবে, এই খাটের উপরে তার বিবি আসতে ভয় পাবে বহুত দিন পর্যন্ত, ঠিক কিনা বলেন? বহুত দিন পর্যন্ত। এই রুমটার ভিতরে মারে বাইরে রেখে দিচ্ছে না, বাবারে বাইরে রেখে দিছিল না, আর সে ডুপ্লেক্স বাড়ি করে দোতলায় একেবারে দারুণ কোনো কামরা রাখছিল না। ওইটার মধ্যে কোন টাইলস ব্যবহার করবে এটা সে নিজে খুব চিন্তা করে লাগাইছিল না। এই টাইলসওয়ালা কামরা থেকে আরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। কেউ বলবে না যে লোকটা অনেক কষ্ট করে রুমটা বানাইছিল, একটু কয়েক ঘন্টা রাখো।
সবাই বলবে না, এই গান্ধাটারে রাখলে এখন পচতে থাকবে, এই মূর্খটারে রাখলে এখন জ্বলতে থাকবে, ফেটে যাবে, দুর্গন্ধ গান্ধা করে দিবে, আমাদের ঘর নষ্ট করে দিবে। মুর্দাদের দুনিয়াতে কোনো অধিকার নাই, কোনো রমে অধিকার নাই, কোনো খাটে অধিকার নাই। আরে বের করো তাড়াতাড়ি, এটা দুনিয়ার অস্তিত্ব। মানুষ বুঝতে চায় না, ধোকায় পড়ে যায়, ধোকায় পড়ে যায়। আমার ভাইয়েরা, কথা আমার আরেক দিকে চলে যাচ্ছে। আমি বলছিলাম আল্লাহ তাআলা মাঝখানে মানুষ নামক এবং জিন নামক দুইটা জাতি সৃষ্টি করেছেন। এদের ভিতরে ফেরেশতাদের গুণও দিয়েছেন, আবার জীবজন্তুর দোষও দিয়েছেন। জীবজন্তুর কতগুলো দোষ শোনাইলাম, জীবজন্তুর দোষ, এগুলো সব জীবজন্তুর দোষ। মানুষ যে যত শয়তানি করে এগুলো জীবজন্তুর দোষের কারণে করে। আবার আল্লাহ তাআলা মানুষের ভিতরে ফেরেশতাদের গুণ দিয়েছেন, এত গুণ দিয়েছেন, এত গুণ দিয়েছেন, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা আশআসা আগবারা, অনেক লোক এমন আছে যাদের চুল, যাদের জামা কাপড় দেখতে তেমন উন্নত মনে হয় না, উলে জৌলে উস্কু খুস্কু মনে হয়। তারে কেউ সালাম দেয় না, কোনো মজমায় বসলে, কোনো মিটিংয়ে বসলে তার মতামত কি কেউ জিজ্ঞেস করে না, তারে দেখলে কেউ সালাম আলকি দেয় না, তারে দাওয়াত দেয় না, তার বাড়ির পাশে বিবাহ হইলে তারে দাওয়াত দেয় না, মোটা মোটা গুলারে দাওয়াত দেয়। কিন্তু এই লোকটারে কেউ মূল্যই দিতে চায় না, সালাম দেয় না, পরামর্শ নেয় না, বিচারক হিসাবে ডাকে না। নবীজি বলেন, এমন লোকগুলার মধ্যেও আবার এমন কিছু লোক আছে আল্লাহর কাছে কবুল। এই লোকটা যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ এটা আপনার করতে হইব, আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর এটা ওয়াজিব কইরা নেন, আবশ্যক কইরা নেন যে সেটা করবেন। ওই সুবহানাল্লাহ। চিন্তা করছেন কথাটা কেমন ভারী কথা, চিন্তা করছেন নি? দেখতে কেমন জীর্ণ শীর্ণ মনে হয়, কিন্তু এই লোকটা আল্লাহর ব্যাপারে আল্লাহকে যদি কসম খেয়ে বলে আল্লাহ এটা আপনার করতেই হবে, আল্লাহ সেটা করে। নই সুবহানাল্লাহ কন্যা। এটা কিসের গুণের অর্জন? এটা হলো ফেরেশতাদের গুণের কারণে এই অর্জনটা বান্দা, ফেরেশতাদের গুণ। এই জন্যই তো বান্দা কত দুঃখের ভিতরে থাকে, মুসিবতের ভিতরে থাকে, রোগাক্রান্ত থাকে, এরপরও নামাজ ছাড়তে চায় না। কিছু তো কপাল পোড়া নামাজ পড়েই না। আবার আল্লাহর অনেক বান্দা দেখবেন ল্যাংরায় ল্যাংরায় মসজিদে আসে, আজান দিয়ে দিলে মসজিদে না আসলে খারাপ লাগে, তাহাজ্জুদের সময় না দাঁড়াইলে খারাপ লাগে, তাদের পিঠ বিছানার সাথে লেগে থাকে না। মহান মালিক বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, আমার অনেক বান্দা এমন আছে এদের পিঠ বিছানা থেকে পৃথক হয়ে যায় তাহাজ্জুদের সময় হইলে। এরা মহান মালিককে ডাকতে থাকে, ভয়ে আশায়, আশাও নিয়া আল্লাহকে ভয়ও পায়, ডাকতে থাকে। এই যে ওই বান্দাগুলা কোন বান্দা? যাদের ভিতরে জানোয়ারের স্বভাব আছে, জানোয়ারের স্বভাবের উপর আমল কইরা নাকি ফেরেশতাদের গুণের উপর আমল কইরা? ফেরেশতাদের গুণের উপর। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিন ও ইনসানের ব্যাপারে একটা ফয়সালা করেছেন। হে জিন ও ইনসান, তোমাদের ভিতরে আমি ফেরেশতাদের গুণও দিলাম, জীব জানোয়ারের দোষও দিলাম। এবার ফয়সালা হইল, তোমরা যদি জীব জানোয়ারের দোষটা দমায়ে রাখো আর ফেরেশতাদের গুণের উপরে আমল করো, তাহলে তোমাদের মর্যাদা ফেরেশতাদের সমান সমান না, ফেরেশতাদের চাইতে আরো উপরে। সুবহানাল্লাহ। খেয়াল করছেন কথাটা? ফেরেশতাদের গুণের উপরে আমল করার কারণে জীব মানুষের মর্যাদাটা ফেরেশতাদের সমান হয় না, আরো বেশি? আরো বেশি হয়। আবার আল্লাহ ফয়সালা করেছেন, এ জিন ও ইনসান, তোমাদের ভিতরে ফেরেশতাদের মান্যতার গুণও দিলাম, ভালো কাজ করার স্বভাবও দিলাম, আবার জীবজন্তুর দোষও দিলাম। তোমরা যদি ফেরেশতাদের গুণের উপর আমল না কইরা জীব জানোয়ারের গুণের উপর আমল করো, তোমাদের মর্যাদা জীব জানোয়ারের সমান না, ওদের চাইতে নিকৃষ্ট। ফয়সালাটা বুঝলেন নি? এটা আল্লাহ মাঝখানের দুই জাতির জন্য ফয়সালা করেছেন। তোমাদের মর্যাদা যদি ফেরেশতাদের গুণের উপর আমল করো তাদের চাইতে উপরে, তোমাদের মর্যাদা যদি জীব জানোয়ারের দোষের উপর আমল করো তাদের চাইতে নিচে। দলিল কি? দলিল কোরআন মাজিদের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা
وقال تعالى ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون দুইটা আয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলেন আমি মানুষকে আমার অনেক সৃষ্টির উপরে মর্যাদা দিয়েছি জলে স্থলে মর্যাদা দিয়েছি আমি যত মাখলুক বানাইছি তাদের মধ্যে অনেকের উপরে তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি এটা হইল ওই সমস্ত লোকদের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জিন ও ইনসানের কথা বলেছেন যারা জীবজন্তুর দোষ দমায়ে রাখা ফেরেশতাদের গুণের উপরে আমল করেছে ঠিক কি না না হয় বলেন তো পূর্ব যুগে যে একটা বুজুর্গ ছিল নাম ছিল হযরত ফেরাউন নাম কি ছিল হযরত ফেরাউন ছিল না শয়তান ফেরাউন ছিল আমি যে হযরত কইলাম আমার গুনাহ হইব না অনেকে তো কয়ই বিভিন্ন জনের হযরত বলে না যার ভাল লাগছে এরই হযরত বলে আমি একটু কটাক্ষ করে বললাম যেমন অনেক সময় চোরেরে বলা হয় জামাই জামাই নিয়ে আসছে একটু জুতা মাইরা দাও সবাই জামাই নিয়ে আসছে মালাটা পরায় দাও এর কি আসলে জামাই কইছে এই যে ফেরাউন আপনাদের জানা মতে এটা মানুষ ছিল না জিন ছিল মানুষ ছিল না তা আপনারা যে শুনেছেন মানুষ আশরাফুল মাখলুকাত আপনারা কি বলেন এই যে ফেরাউন নামক যে শয়তানটা ছিল এটা আশরাফুল মাখলুকাত না এটা আশরাফুল মাখলুকাত হবে কেন মানুষ হওয়া সত্ত্বেও সে আশরাফুল মাখলুকাত হইল না কেন আল্লাহ বলেন আমি মানুষকে আমার সৃষ্টির অনেক সৃষ্টির উপরে মর্যাদা দিয়েছি এর মর্যাদা নাই কেন এজন্য নাই তার ভিতরও ফেরেশতাদের গুণও ছিল জীব জানোয়ারের দোষও ছিল সে ফেরেশতাদের গুণের উপর আমল করে নাই জানোয়ারের গুণের উপর আমল করছে জানোয়ারের ঘরের জানোয়ারের ঠিক কি না কি বলছে বলে আনা রাব্বুকুমুল আলা আমি তোমাদের বড় খোদা নাউযুবিল্লাহ নিজেরে খোদা কইছে তুই কইছস কি ছোটটা কইতি আমি বড়টা খোদা সেই খোদার চেয়ে বড় খোদা বলেন এই লোকটা আশরাফুল মাখলুকাত হইল না কেন হইল না কারণ সে জীব জানোয়ারের দোষের উপর আমল করেছে কারুনের নাম শুনেছিলেন মানুষ ছিল কিন্তু আশরাফুল মাখলুকাত না কারণ জানোয়ারের স্বভাবের উপর আমল করেছে নমরুদ ছিল হামান ছিল উতবা ছিল শায়বা ছিল আবু জাহাল ছিল এই যত ধরনের কাফের মুশরিক বেঈমান ছিল ইসলামের বিরুদ্ধে খন্নাস ছিল যত গুলা নাফরমান ছিল সবগুলাই তো মানুষ ছিল আশরাফুল মাখলুকাত না কারণ ফেরেশতাদের গুণের উপরে আমল করে নাই জানোয়ারের স্বভাবের উপর আমল করেছে ঠিক কি না আল্লাহ তাআলা এই পরীক্ষা দিয়া পরে আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন কথাগুলো মনে আছে নি আগের লাইনগুলো মনে আছে আমরা মূলত সফরে আছি আমাদের সফরটা শুরু হয়েছে একটা জগৎ থেকে জগৎটার নাম রুহের জগৎ ওই জগতে আমরা পিঁপড়ার মতো ছিলাম কোনো দেহ ছিল না সৌন্দর্য ছিল না গোষ্ঠী ছিল না বংশ ছিল না নেতৃত্ব ছিল না গুন্ডা বাহিনী ছিল না অর্থ সম্পদ ছিল না ডুপ্লেক্স বাড়ি ছিল না গাড়ি ছিল না একদম দুর্বল পিঁপড়া ছিল আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন রব মানো আমাকে সবগুলো লোক বলছে আল্লাহ রব মানি এবার আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া এদেরকে এই যাবতীয় সৌন্দর্যগুলা দিয়েছেন এই যাবতীয় নৈপুণ্যগুলা দিয়েছেন এই যাবতীয় শক্তিগুলা দিয়েছেন বংশবলী দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন এবার দেখতে চান যে পরেও ওই শিকারটা করে কিনা ঠিক আছে কিনা এই পরীক্ষার জন্য মাঝখানে আল্লাহ তাআলা স্বভাবের ভিতরে দুই ধরনের জিনিস দিয়ে দিচ্ছেন আমার ভাইয়েরা আমি যে আপনাদেরকে বললাম মানুষ যদি ফেরেশতাদের গুণের উপরে আমল করে তাহলে তাদের মর্যাদা ফেরেশতাদের সমান না ফেরেশতাদের চাইতে আরো উপরে কারণটা কি ফেরেশতাদের গুণের উপর আমল করছে তো মর্যাদা তো ফেরেশতাদের সমান সমান হওয়া দরকার ফেরেশতাদের চেয়ে বেশি হয় কেন এর উত্তর হইল ফেরেশতারা যে নেক কাজগুলা করে এজন্য করে তাদের বদ কাজ করার ক্ষমতাই নাই খারাপ কাজ করার কি নাই ক্ষমতাই নাই আর মানুষ যে নেক কাজ করে এমনি করে তার ভিতরে নেক কাজ করার যেমন যোগ্যতা আছে আগ্রহ আছে আবার বদ কাজ করার দোষও আছে
চাহিদাও আছে। প্রত্যেকটা মানুষের মন চায় মদ খাইতে, প্রত্যেকটা মানুষের সাধারণত মন চাইবে গুনাহ করতে, খারাপ কাজ করতে, জানোয়ারের মতো হয়ে যাইতে। কিন্তু এই যে এগুলারে দমায় রাখে, এটা একটা কষ্ট। এই দমায় রাখা যে গুণের উপর আমল করে ফেরেশতাদের, এটা একটা কষ্ট। এই কষ্টটা ফেরেশতাদের করতে হয় না, এজন্য মানুষের মর্যাদা ফেরেশতাদের উপরে। সুবহানাল্লাহ কোন। আর আমি যে বললাম আল্লাহ তাআলা ফয়সালা করেছেন, জিন ও ইনসান যদি ফেরেশতাদের গুণের উপরে আমল না কইরা জীব জানোয়ারের দোষের উপরে আমল করে, তাদের মর্যাদা জীব জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। নিকৃষ্ট কেন? জীব জানোয়ারের সমান হইতো। এর জবাব কি? এর জবাব হইল এই ফেরেশতা জীব জানোয়ার যারা আছে এরা জাহান্নামে যাবে না। এরা কই যাবে না? জাহান্নামে যাবে না। একটা কারণ, আরেকটা কারণ আছে, ওইটা আগে বললেন। এই জীব জানোয়ারের ভিতরে খালি খারাপ কাজ, মন যা চায় তাই করা, বিবেক বিবেচনা করার কোনো শক্তিই নাই, মন যা চায় তাই করে। কিন্তু মানুষের ভিতরে তো শুধুমাত্র মন যা চায় তাই করা এই জানোয়ারের স্বভাব না। জানোয়ারের ভিতরে শুধুই জানোয়ারের স্বভাব, কোনো ভালো স্বভাবই নাই। কথা বুঝতেছেন না ভাইয়েরা? কিন্তু মানুষের স্বভাবের ভিতরে জানোয়ারের স্বভাব যেমন আছে, আবার ফেরেশতাদের স্বভাবও তো আছে। এই যেহেতু ফেরেশতাদের স্বভাবের উপর আমল করে নাই, জানোয়ারটার উপরে করছে, এই জন্য তার দোষ জানোয়ারের চেয়ে বেশি, ঠিক কিনা? দ্বিতীয় কারণ হইল জীব জানোয়ার জাহান্নামে যাবে না। হাদিস শরীফে এসেছে আল্লাহ যখন হাসরের মাঠ কায়েম করবেন, তো যাবতীয় জীবজন্তুকে সামনে আনবেন। আনার পরে দুনিয়াতে যে যেটারে কামড় দিছিল, একটা আরেকটারে কামড় দেয় না জুলুম কইরা, একটা আরেকটারে খামচি মারে, একটা আরেকটার খাবার কাইরা নিয়ে নেয়, এই যে অন্যায়গুলা করছে, আল্লাহ তাআলা হাসরের মাঠে একজন আরেকজনকে বলবেন তুমি প্রতিশোধ নিয়ে নাও। তো জানোয়ার গুলা একজন আরেকজনের থেকে কামড় দিয়া প্রতিশোধ নিয়ে নিবে, বুঝেননি? এরপরে রব্বুল আলামিন বলবেন কুনু তুরাবা, তোমরা সবগুলো মাটি হয়ে যাও। বলেন তো আল্লাহ যদি বলেন মাটি হয়ে যাও, তো এগুলো মাটি হয়ে যাবে না? সমস্ত জীব জানোয়ার মাটি হয়ে যাবে। জীব জানোয়ারের কিচ্ছা খতম, শেষ, আর কিচ্ছু নাই, সামনে আর কিচ্ছু নাই, শেষ। কিন্তু মানুষগুলো এমন না। মানুষগুলা একটা জায়গায় যাবে তার অন্যায়ের কারণে, যেই জায়গাকে জাহান্নাম বলা হয়, এই জায়গা যেহেতু সবচাইতে নিকৃষ্ট জায়গা, এই জায়গায় যেহেতু জানোয়ার যাবে না, জীবজন্তু যাবে না, দুই পায়া মানুষগুলা যাবে, জিনগুলা যাবে, এজন্য তারা জানোয়ারের স্বভাবের উপর আমল করলে তাদের মর্যাদা জীবজন্তুর চাইতে আরো নিকৃষ্ট। জাহান্নামে তো নিকৃষ্ট হইল কেন? যেহেতু রমজান চলে আসতেছে এবং মাত্রই রজব মাস গেল। আমার ভালো মনে হচ্ছে মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে যে কিছু দেখছেন, দুই একটা বিবরণ শুনে আমার বয়ান শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি ঘুমন্ত ছিলাম, বাইনা আনা নাইমুন, আমি ঘুমন্ত ছিলাম, তো আমার কাছে দুইটা লোক এসেছে, এসে আমাকে ঘুম থেকে জাগ্রত করে নিয়ে গেছে। নিতে 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 একটা বিশাল পাহাড়ের কাছে নিয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাহাড়ের কাছে নিয়ে গিয়া ওই দুই ফেরেশতা আমাকে বলে ইসআদ, উঠেন উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি বললাম ইন্নী লা নুতিকু, আমি তো পারছি না, এত গিরিপথ এত কঠিন, আমি এখানে উঠতে পারবো না। তো তখন দুই ফেরেশতা বলেন ইন্না সানুসাহিলুহু লাক, তাহলে আমরা এটা আপনাকে সহজ করে দিচ্ছি। তারা দুজনে ধরে আমাকে উঠাই দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা আতাইতু সাওয়া আল জাবাল, এমনকি আমি ওই পাহাড়ের একেবারে মাঝখানে চলে এলাম। নবীজি বলেন ফাইদান বিআসওয়াতিন শাদীদাত, ফাইদান আনা বিআসওয়াতিন শাদীদা, তো তখন আমি হঠাৎ করে মাঝখানে আসার পরে খুব ভয়ঙ্কর কিছু চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনলাম। আমার ভাইয়েরা, এটার জন্য নবী যে যে শব্দ ব্যবহার করেছেন শাদীদা, এর অর্থ হলো ভয়ঙ্কর, কঠিন, কঠোর। আপনি কল্পনা করেন যে কেমন ধরনের কঠোর হইতে পারে। মনে করেন কাউকে পোড়ায় মেরে ফেলানো হইতেছে, মনে করেন কাউকে জীবন্ত রাইখা তারে কাটাকুটি করা হইতেছে, তার আঙ্গুল কাটা হচ্ছে, কান কাটা হচ্ছে, পেট ফাইড়া দেওয়া হচ্ছে, চামড়া খসানো হচ্ছে। লোকটা কেমন চিল্লাবে, এরকম চিল্লানোর আওয়াজ শোনা যাচ্ছে, জাহান্নামীদের আওয়াজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন আমার দুই ফেরেশতাকে জিজ্ঞেস করলাম এগুলা কিসের আওয়াজ? মা হাদিহিল আসওয়াত, এই আওয়াজগুলা কিসের? তখন দুই ফেরেশতা বলেন হাদিহি ওয়ালু আহলিন নার, ইয়া রাসূলুল্লাহ, এগুলা হলো আহলুন নার, জাহান্নামবাসীর বিলাপের আওয়াজ। জাহান্নামবাসীর কিসের আওয়াজ? বিলাপ, চেঁচামেচি করছে, চিৎকার করছে, সেগুলার আওয়াজ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরে দুই ফেরেশতা আমাকে নিতে নিতে তাদের কাছে নিয়ে গেল। নবীজি বলেন, আমি গিয়া দেখলাম, আল্লাহু আকবার, নবীজি বলেন আমি গিয়া দেখলাম কিছু উলঙ্গ নারী পুরুষকে উল্টা করে ঝুলায় রাখা হয়েছে, মুআল্লাকিনা বিআরাকিবিহিম। আরাকিব এদের যে পায়ের যেদিকে রগ আছে এবং হাড্ডি আছে, আপনারা দেখবেন গরু বিক্রি করে যেই দোকানে গরুর গোশত দেখবেন রানের ঝুলায় রাখে, আংটা দিয়া ঝুলায় রাখে না, যে হাড্ডি আর রগের মাঝামাঝি বা দুই হাড্ডির মাঝামাঝি যে আবার ফাঁকা থাকে সেটাই ঝুলায় রাখে। নবীজি বলেন, আমি দেখলাম কিছু উলঙ্গ নারী পুরুষ, অসংখ্য উলঙ্গ নারী পুরুষকে এমন করে উলঙ্গ করে উল্টা এইভাবে ঝুলায় রাখা হয়েছে, ঝুলায় রাখা হয়েছে। মুশাক্কাকাতিন আসদাকুহুম, আর এদের আসদাক সাদাক এগুলাকে ফাইরা রাখা হয়েছে। সাদাক কাকে বলে? সাদাক বলা হয় চোয়ালকে। নবীজি বলেন এগুলাকে ফাইরা রাখা হয়েছে ইলান নাহার, একেবারে এই পর্যন্ত, বুক পর্যন্ত, মানে এইভাবে এমনি চিররা ফাইরা এই পর্যন্ত ফাইরা ঝুলা রাখা হয়েছে। তাসিলু আসদাকুহুম দামান। নবীজি বলেন আমি দেখলাম এদের এই চোয়াল, এদের যেগুলাকে চিরা রাখা হয়েছে, ফাইরা রাখা হয়েছে, টাইনা ফারছে, কাইটটা ফারছে, এগুলা থেকে রক্ত পুষ বের হচ্ছে, রক্ত বের হচ্ছে, অত্যন্ত দুর্গন্ধযুক্ত, অত্যন্ত বিকৃত কালারের রক্ত পড়তেছে টপ টপ কইরা, এক গড়ায় গড়া রক্ত পড়তেছে, আর লোকগুলা অস্থির হইয়া চেঁচামেচি করতেছে কিন্তু মৃত্যুবরণ করছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নির্মম শাস্তি দেখে আমি জিজ্ঞেস করলাম, হে দুই ফেরেশতা, এই লোকগুলা কারা? এদেরকে এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, কারা? এদের অপরাধ কি? দুই ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত লোক আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সিয়ামিহিম। এগুলো হলো ওই সমস্ত লোক, যেই সমস্ত লোকগুলা তাদের রোজা না রাখার সময় হওয়ার আগেই থেকেই রোজা না রাখতো। মানে রোজা না রাখার সময় কি? রমজান মাস চলে গেলে আর রোজা রাখার দরকার নেই, কিন্তু রোজা থাকতেই এরা এই কামটা করে ফেলাইতো, রোজা ভাঙিয়ে ফেলাইতো। অথবা যখন সূর্য ডুবার পরে রোজা ভাঙতে হবে এর আগে দিয়েই রোজা ভেঙে ফেলাইতো। যখন রোজা না রাখার সময় এর আগেই সে না রাখতো, এর আগেই রাখতো না সে। রোজা না রাখার সময় কি? রাত্র। আর রোজা না রাখার সময় হলো শাওয়াল মাস আসলে, এর আগেই সে রোজা ভেঙে ফেলাইতো, রমজানের রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের রোজা যারা এইভাবে অন্যায়ভাবে বিনা ওজরে রমজানের রোজা ছেড়ে দিত, জাহান্নামে এদেরকে শাস্তি দেওয়া হবে। এইভাবে এদেরকে এইভাবে উল্টা করে এখানে ঝুলাইয়া এদের এগুলা চিররা এই পর্যন্ত করে দেওয়া হবে। আমার অনেক অসংখ্য গণিত যুবক, অসংখ্য গণিত রিক্সা চালক ভাই, দুইটা টাকা কামাই করার জন্য যে টাকা দিয়ে খাবার কিনা খাইলে 2 ঘন্টায় গু হয়ে যায়, আমি বলতে বাধ্য হচ্ছি, গু হয়। কিসের পিছনে ছুটেন আপনারা? কিসের পিছনে? এই কামাইয়ের জন্য রমজান মাসে রোজা ছাইরা দেয় হারে মানুষ। আপনি একটু খেয়াল রাখেন, যারা রমজানের রোজা না রাখবে এদের শাস্তি হলো এটা। এর চাইতে আরো ভয়ানক শাস্তি আছে। এটা একটা নমুনা আল্লাহ পাক তার নবীকে দেখিয়েছেন। ইনশাআল্লাহ পাক্কা সবাই নিয়ত করব রমজানের রোজা ছাড়বো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার যদি এমন কোনো কাজ থাকে যেই কাজ করলে আপনি রোজা রাখতে পারেন না, তাহলে রমজান মাসের জন্য ওই কাজটা দরকার হয় বাদ দিবেন। যেই আল্লাহ আপনাকে 11 মাস খাওয়াইছেন, ইনশাআল্লাহ আপনারা আল্লাহ 1 মাসের লাগা না খাওয়ায় রাখবেন না, ইনশাআল্লাহ। আল্লাহর উপর বিশ্বাস করবেন। খানা কে খাওয়ায় বলেন? আপনি কইবেন তাহলে আমাদের কামাই করা লাগে। কামাই তো করা লাগে, দুনিয়া আল্লাহ সিস্টেম বানাইছেন। সিস্টেম বানানোর কারণে যাতে মানুষ শৃঙ্খলা বুঝে এবং পরীক্ষা হয়, না হয় খাওয়ান আল্লাহ। এটার বড় একটা প্রমাণ হইল, ধরেন একেবারে নরসিংদীর সদরে বড় একটা বিয়া আছে, দারুণ বিবাহের আয়োজন, অনেক খানা পিনা, আপনারা দাওয়াত করছে, কিন্তু যাওয়ার পথে 5 দোনা গিয়ে যেই জ্যাম পাইছেন, এই জ্যামে একবারে পরের দিন ফজর হয়ে গেছে। হইতে পারেন এমন? পরে দেখলেন কি খানা তো ওখানে যাইতে পারেনই নাই, পেটে যেহেতু খুব ক্ষুধা রাখছে, তো ওই যে দোকানে, রাস্তার পাশে অনেক দোকান থাকে, দোকানের পলিথিনের ভিতরে একটা করে সমুচা রাখে, না হয় একটা করে সিঙ্গারা রাখে, আর একটা করে লম্বা লম্বা কাঁচামরিচ রেখে দেয়, ওইটা খাইছে। ঠিক কিনা বলেন তো? আপনি মনে করছিলেন আপনার রিজিকে আছে বড় বড় কোরমা পোলাও, কিন্তু রাস্তায় যে হইল, আপনি কি কল্পনা করছিলেন যে আপনি এটা খাবেন? কে খাওয়াই? তাইলে
আল্লাহ খাওয়ানো। আপনি আল্লাহর জন্য, আল্লাহর হুকুম মানার জন্য পাক্কা হিম্মত করেন, এইবারের একটা রোজাও আমি বাদ দিব না, আমার দরকার হয় ওই কাজ আমি বাদ দিব, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আরো ভালো খাওয়াইবেন ইনশাআল্লাহ। নবীজি বলেন আমি আরো সামনে গেলাম, সামনে গিয়ে দেখলাম এক জায়গায় কিছু উলঙ্গ নারী পুরুষ বসে রয়েছে, বিশ্রী চেহারা, শরীরের বিভিন্ন জায়গায় ঘা হয়ে গেছে, ওগুলো পচে গেছে, দুর্গন্ধযুক্ত সাদা সাদা ঘিয়া কালারের পুজ বের হইতেছে, নাউজুবিল্লাহ, বিশ্রী, এগুলা মনে পড়লে খানা খাইতে মন চাইবে না, এরকম বিশ্রী আর দুর্গন্ধ হচ্ছে। এই লোকগুলো এমন আক্রান্ত হয়ে পড়ে রয়েছে, আর এদের সামনে ডান দিকে একটা পেয়ালা, বাম দিকে একটা পেয়ালা, ডান দিকের বোল, বাম দিকে একটা বোল, ডিশ, গামলা, ডান দিকের গামলার ভিতরে অত্যন্ত তাজা ভুনা গোশত, খুব সুস্বাদু, জান্নাতের মশলাদার, খুব সুঘ্রাণ আসছে। এই গোশতগুলা ডান পাশে রাখা, বাম পাশে আরেকটা গামলা, ওই গামলার ভিতরে আবার কিছু গোশত রাখা। এই গোশতগুলা পচে গেছে, এই গোশতগুলা গান্দা হয়ে গেছে, গোশতগুলা পচে এটার ভিতরে কালো সাদা বিভিন্ন রং বিরঙের পোকা হয়ে কিলবিল কিলবিল করতেছে। আমার ভাইয়েরা, গোশত পচে গেলে কেমন ধরনের দুর্গন্ধ হয়, যারা এই পর্যন্ত জীবনে কোনো সময় মরা গরুর গন্ধ পাইছেন তারা বুঝবেন। মরা গরুর গন্ধ পাইছেন? কথা কয় না, দুর্গন্ধ অনেক বেশি না? এটা হলো গোশত পচা। বাম দিকের গামলার ভিতরে এমন গোশত পচা, ডান দিকের গামলার ভিতরে তাজা গোশত, মশলাদার, জান্নাত থেকে ভুনা করে আনা হয়েছে, কালার এত সুন্দর, ঘ্রাণ এত সুন্দর, মৌ মৌ করছে ঘ্রাণে, আর অন্যদিকে বাম দিকের গামলায় কিলবিল করছে পোকা, আর এত দুর্গন্ধ, এই দুর্গন্ধ পাইলে ব্রেন নষ্ট হয়ে যাওয়ার জোগাড়। নবীজি বলেন কিন্তু আশ্চর্য কথা হইল, আমি দেখলাম ওই উলঙ্গ নারী পুরুষগুলা নিজের ডান দিকে থাকা পবিত্র ভালো মশলাদার সুস্বাদু গোশত খাচ্ছে না। খাচ্ছে কোনগুলা? বাম পাশে যে গামলার ভিতরে পচে যাওয়া গোশত, পোকা কিলবিল কিলবিল করতেছে, এগুলারে খাবলায় খাবলায় খাইতেছে, আর পোকার বিষাক্তের কারণে কেমন যেন করতেছে, পয়রা কিছুক্ষণ এমন তর পাইতেছে, আবার ঠিক হয়ে যাইতেছে, আবার গোশত আইসে যাইতেছে, আবার খাইতেছে। আল্লাহ যতদিন চান এইভাবে এই পাগল ছাগলটা আযাব পাইতে থাকবে। নবীজি বলেন আমি আমার সাথে থাকা দুই ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, এরা কারা? এদের কেমন নিকৃষ্ট শাস্তি দেওয়া হচ্ছে, এমন আযাব, পাগল ছাগল নাকি এগুলা? এমন ভালো গোশত রাইখা এমন গোশত খাইতেছে, পচা গোশত, নোংরা গোশত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই ফেরেশতা আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা হইল আপনার উম্মতের ওই সমস্ত লোক, এরা হইল আপনার উম্মতের ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে হালাল স্বামী স্ত্রী দিয়েছিলেন। হালাল স্বামী স্ত্রী রাইখা বেশ্যার কাছে যাইত, হালাল স্বামী স্ত্রী রাইখা হারাম আরেকজনের সাথে পরকিয়া করত, হালাল স্বামী স্ত্রী রাইখা হালাল স্বামী স্ত্রী রাইখা হারামদের কাছে যাইতো। অনেক মানুষ আছে না পরকিয়া করে, পরকিয়া বুঝেননি? পরকিয়া করে, নিজের জামাই আছে, নিজের বউ আছে, তারা হয়তো চাকরিতে থাকে বা অন্য জায়গায় থাকে, গোপনে অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক রাখে মহিলা, গোপনে পুরুষ অন্য কোনো ভাবির সাথে সম্পর্ক রাখে, অন্য কোনো বেশ্যার সাথে সম্পর্ক রাখে, তার সাথে জিনাও করে। আল্লাহ তাআলা এই সমস্ত নালায়েক, এই সমস্ত নাফরমান, নোংরা স্বভাবের পুরুষ এবং নারীগুলাকে হাসরের মাঠ থেকে নিয়ে জাহান্নামের ভিতরে আযাব দিবেন। এইভাবে এদের ডান দিকে তাজা গোশত থাকবে, মশলাদার গোশত থাকবে, নালায়েক ওগুলা খাবে না, বাম দিকে পচা গোশত খাবলায় খাবলায় খাবে। দুনিয়াতে যেহেতু হালালটা রাইখা হারামে গেছিলি, জাহান্নামের ভিতরে এইভাবে হালাল রাইখা হারামটা খা। ঠিক কিনা ভাইয়েরা আমার? শয়তান লাগায় দেয় সৌন্দর্য, অথচ প্রত্যেকটা যুবক খেয়াল করে দেখুক, প্রত্যেকটা পুরুষ খেয়াল করে দেখুক, তার স্ত্রীর শরীরে যা আছে ওই বেশ্যাটার শরীরে তাই আছে, বরং ওটা নোংরা, ওখানে জীবাণু, ওখানে খারাপ, ওখানে একজনের পর একজন আসে, গাঞ্জুটি আসে, নষ্ট ভ্রষ্ট আসে। আর তোমার স্ত্রী তো পুতো পবিত্র ছিল, তুমি তার রাইখা তার দিকে নজর দিছ, তোমার শাস্তি হলো জাহান্নামে। এইটা ঠিক কিনা ভাইয়েরা আমার? এইটা নবীজি দেখলেন। নবীজি বলেন আমি আর একটু সামনে গেলাম, সামনে গিয়ে দেখলাম কিছু বড় বড় চুলা, চুলাগুলোর বিবরণ দিয়েছেন নবীজি এই শব্দে। এই শব্দকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে সাদামাটা ভাষায় সহজে বুঝাচ্ছি।
নবীজি যে বিবরণটা দিয়েছেন এই বিবরণ অনুসারে মটকা মটকা বলতে পারি, তবে চুলা তাহলে বলতে পারি তন্দুরের চুলা। কিসের চুলা? তন্দুর রুটির চুলা দেখেন নাই? তন্দুর রুটির চুলার পেটটা হলো মোটা আর উপর দিয়া মুখটা অল্প ছোট, ঠিক কি না? নবীজি বলেন আমি দেখলাম এরকম অনেকগুলা চুলা। চুলাগুলার বৈশিষ্ট্য কি? ইউরা মাফি বুতুনিহা মিন যুহুরিহা, এগুলোর ভিতরে কি আছে বাইরে থেকে দেখা যায়। নবীজি বলেন আমি দেখলাম বাইরে কিছু উলঙ্গ নারী পুরুষ। এই নারী পুরুষগুলাকে আগুন, নিচে আগুন লাগাইয়া আগুনের উপরে ফেলায় রাখা হয়েছে। নবীজি বলেন কিন্তু এই আগুনগুলা এত পাওয়ারফুল, পানি যেইভাবে ঢেউয়ের সময় তার উপরে কিছু থাকলে এটারে ভাসায় ফেলে, আবার যখন নিচু হয় নিচে নামায় ফেলে। এই আগুনগুলো এত শক্তিশালী, মাঝে মাঝে আগুনগুলা ঢেউয়ের মতন উপরে উঠে যায়। তখন উলঙ্গ নারী পুরুষগুলা হামাগুড়ি দিয়া কোনো মতে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। যখনই এরা বের হয়ে যাওয়ার উপক্রম হয় ঠিক ওই মুহূর্তে আগুনগুলা আবার ধপাস করে নিচু হয়ে যায় আর লোকগুলা ধপাস করে নিচে পড়ে যায়। নবীজি বলেন আমি এইভাবে দেখতে থাকলাম আর এরা চিল্লা চিল্লি চেঁচামেচি করছে, এদের চামড়াগুলা খসে খসে পড়ছে, রক্তগুলা খসে খসে পড়ছে, এদের শরীর থেকে তেল চর্বিগুলা টপ টপ করে পড়ছে, আবার দেহ ঠিক হয়ে যাচ্ছে, চামড়া গলে যাচ্ছে, আবার দেহ ঠিক হয়ে যাচ্ছে, আবার নতুন চামড়া চলে আসছে। কোরআন মাজিদে আছে এইভাবে বারবার পরিবর্তন হয় আর শাস্তি পায়। নবীজি বলেন আমি জিজ্ঞেস করলাম এরা কারা, এদের কেমন মারাত্মক শাস্তি দেওয়া হচ্ছে? দুই ফেরেশতা বলেন ইয়া রাসূলুল্লাহ এরা হইল ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়াতে জিনা করছিল, বিবাহিত বা অবিবাহিত। আগেরটা তো গেছে পবিত্র বিবি, পবিত্র স্বামী রেখে অন্য জায়গায় গেছে, আর এরা হয়তো স্ত্রী ছিল না বা যে কোনো ভাবে জিনা করেছে। জিনাকারীদের শাস্তি হলো এটা, আল্লাহ তাআলা এই আগুনের চুলার ভিতরে উলঙ্গ করে নারী পুরুষকে দিয়া বলবেন এবার জিনা কর। নবীজি বলেন আমি আরো সামনে গেলাম, সামনে গিয়ে দেখলাম একটা নদী। এই নদীতে কোনো পানি নাই, নদীতে শুধু রক্ত আর রক্ত। এই রক্তের ভিতরে কিছু উলঙ্গ নারী পুরুষ হাবুডুবু খাইতেছে, নাক মুখ দিয়ে রক্ত ভিতরে ঢুকতেছে, সাঁতার ভালো করে পারে না, হাবুডুবু খাইতে 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 কোনো মতে যখন পাড়ের দিকে আসে, উপরে উঠতে চায়, ওই সময় দেখা যায় পাড়ে দাঁড়ায় রয়েছে কিছু এমন ফেরেশতা যাদের পুরাটা দেহ কয়লার চাইতে কুচকুচে কালো, শুধু চোখ দুইটা বোঝা যায়, চোখ দুইটা হইল লাল অথবা নীল, বড় বড়। আমার ভাইয়েরা আপনি একটু চোখটা বন্ধ করে কল্পনা করেন তো যে একটা কালো অস্তিত্ব, কোনো কিছু ভালো করে বোঝা যায় না, নাক মুখ দিয়ে রক্ত ফুলকি বের হচ্ছে আগুনের, কিন্তু চোখ দুইটা মনে হচ্ছে এমন বড় বড় লাল রক্তের চোখ অথবা নীল চোখ। পুরো কালোর ভিতরে লাল অথবা নীল চোখ হইলে কেমন ভয়ঙ্কর হবে, নাউজুবিল্লাহ কইবেন না? নবীজি বলেন আমি দেখলাম লোকগুলা যখন হামাগুড়ি দিতে দিতে কোনো মতে হাবুডুবু খাইতে খাইতে পারে উঠার চেষ্টা করে, তখন ওই পারে দাঁড়ায় থাকা এই কুৎসিত ভয়ঙ্কর আকৃতির ফেরেশতাগুলা এক একটা পাথর নিয়া ঠিক মাথার ভিতরে মারে লোকগুলা, নারী পুরুষগুলা ছিটকায়া মাঝখানে গিয়া পড়ে, মাথার মগজগুলা লাল রক্তের ভিতরে ছিটকায়া পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে লোকগুলা আবার সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, আবার আসতে থাকে, আবার মারা হয়। নবীজি রাহমাতুল্লিল আলামিন ছিলেন, মায়া লেগে গেছে। নবীজি বলেন এরা কারা, এদের কেমন শাস্তি দেওয়া হচ্ছে? দুই ফেরেশতা বলেন ইয়া রাসূলুল্লাহ এরা হলো ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়াতে সুদ খাইতো। কি খাইতো? সুদ খাইতো। সুদ খাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে আযাব দিয়েছেন। সুদ খাওয়া গরিব মানুষের রক্ত খাওয়ার সমান, রক্ত চুষা নেওয়ার মতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে রক্তের নদীতে ডুবায়া ডুবায়া শাস্তি দিতে থাকবেন। এজন্য সুদ থেকে অত্যন্ত বিরত থাকবো ইনশাআল্লাহ। নবীজি হাদিসে পাকে বলেছেন সুদের অনেক গুনাহ আছে। সুদের সবচাইতে ছোট গুনাহটা হইল নাউজুবিল্লাহ নিজের মায়ের সাথে জিনা করার সমান। নাউজুবিল্লাহ, কত ভয়ঙ্কর, চিন্তা করছেন? সুদ থেকে বাঁচা থাকবেন। মানুষ অহরহ সুদে যুক্ত হয়ে যাচ্ছে। কেন? বড় একটা ফ্যাক্টরি করতে হবে। আপনার জন্য ফ্যাক্টরি করা ফরজ ছিল না। আপনার তাকদীরে আল্লাহ যা লেখা রাখছেন আপনি হালাল ভাবে তালাশ করলেও সেটাই পাবেন।
আপনার তকদিরে আল্লাহ যা লেখা রাখছেন আর যা লেখা রাখেন নাই, হারাম ভাবে তালাশ করলো সেটা পাবেন না, আপনি পাবেন না। আল্লাহর তকদিরের উপরে নির্ধারণ করে, আল্লাহর তকদিরের উপর ভরসা করে সুদ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। কোরআন মাজিদে সুদের আরেকটা ভয়ানক, সুদ এখন রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় গেছে, এই জন্য এটার বিষয়ে কয়েকটা কথা শোনাই দিচ্ছি আমি। সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তির কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক জায়গায় বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। নবী করিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা যারা সুদ খায় এরা হাসরের মাঠে এমন ভাবে উঠবে যে শয়তান এদেরকে আক্রমণ কইরা এদের আকল সব নষ্ট কইরা দিছে, মানে পাগল ছাগল হইয়া হাসরের মাঠে উঠবে, পাগল হইয়া, বিকৃত মস্তিষ্ক হইয়া, মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে। কোরআন মাজিদের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি সুদ থেকে বিরত না থাকো ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হও। নবীজি বলেন, আল্লাহ তাআলা সমস্ত সুদখোরগুলোকে হাসরের মাঠে জমা করবেন, করায়া ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতা, প্রত্যেকটা সুদখোর, সুদের সাথে সম্পৃক্ত লোকের হাতে গিয়ে একটা করে তরবারি দিয়ে আসো। এদেরকে যে আমি দুনিয়াতে বলছিলাম সুদ যদি না ছাড়ো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হও, এখন আমি এবং আমার রাসূল হাসরের মাঠে আসি, বলো আমাদের সাথে যেন এরা যুদ্ধ করে। নাউজুবিল্লাহ বলেন না? কত মারাত্মক কিছু না? এই জন্য সুদ থেকে বাঁচবো। অনেক মানুষ তো বড় বড় কলকারখানা করার জন্য সুদ নেয়, অনেক মানুষ তো বড় বড় বিল্ডিং করার জন্য, প্রপার্টি করার জন্য সুদ নেয়, কিন্তু কিছু মানুষ অবশ্য খুব প্রয়োজনে সুদ নেয়। আমি লাগাতার মাহফিলে ঘুম না হইতে হইতে আমি ক্লান্ত হয়ে গেছি, কথা আস্তে আস্তে বলি, অনেক সময় শুনতে সমস্যা হয় না তো। অনেক মানুষ সুদ নেয় প্রয়োজনে, পেরেশানিতে, ধরেন বাসায় খাবার নাই, সংসারটা চলে না, তো যদি আশা থেকে ব্রাকের থেকে 5,000 টাকা সুদযুক্ত ঋণ আনে, ক্ষুদ্র ঋণ, তাহলে একটু কাঁচামালের ব্যবসা করতে পারে, অথবা একটা রিক্সা, পুরান সেকেন্ড হ্যান্ড রিক্সা কিনে চালাইতে পারে, অথবা একটা ভ্যান চালাইতে পারে, অথবা কোনো ব্যক্তির বাচ্চা খুব অসুস্থ আর কেউ কাউকে এখন সুদ ছাড়া ঋণ দিতে চায় না, এই জন্য গিয়ে আশার থেকে ব্রাকের থেকে এই সুদখোরদের থেকে সুদের উপরে ঋণ আনে। এমন আছে না অনেক? বহু মানুষ। আমার ভাইয়েরা, আমি তো বলবো আপনারা যারা সচ্ছল আছেন, আপনাদের কাছে হয়তো 5,000 10,000 টাকা তেমন কোনো ব্যাপার না, কিন্তু কিছু কিছু মানুষ এমন গরিব আছে, এদের কাছে 5,000 টাকা বড় একটা সম্পদ, 10,000 টাকা বড় একটা সম্পদ। এটা হইলে তারা কাঁচামালের একটু ব্যবসা করতে পারে, একটা কিছু কইরা খাইতে পারে। এমন আছে কিনা ভাইয়েরা বলেন না? তাদের জন্য আমরা কি করব? ওলামায়ে কেরাম কি করতে পারেন? কি ওলামায়ে কেরামের দায়িত্ব শুধু এইটা যে উনি মিম্বরের উপরে উঠা বৈশা দিবে, বইলা দিবেন, ফতোয়া দিয়ে দিবেন, সুদ খাওয়াও গুনাহ, দেওয়াও গুনাহ, সমান অপরাধী, উনি শুধু এইটাই বলে দিবেন? তাহলে লোকটার বিবির সিজার লাগবে, কেউ তাকে সুদমুক্ত ঋণ দেয় না, এই সময় তাহলে বিধান কি? লোকটা নিজের বিবিরে মাইরা ফেলাইব? লোকটা নিজের বাচ্চারা মাইরা ফেলাইব? কি করবে লোকটা? করবেটা কি? আমার ভাইয়েরা, এটার জন্য আল্লাহর কিছু নেক বান্দারা, আমিও চেষ্টা করতেছি, আমার এলাকার উলামায়ে কেরামকে নিয়ে আমরা একটা কাজ করতেছি। এই কাজটা আমি কয়েক মিনিটে আপনাদেরকে শোনাই দিতেছি। আপনারা যদি ইনশাআল্লাহ এই কাজটা করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে এত নেকি দিবেন কল্পনা করা যাবে না ইনশাআল্লাহ। কাজটা কি? কাজটা হইল, এই যে মসজিদগুলো আমরা বানাই ভাইয়েরা আমার, মাদ্রাসা বানাই, আপনাদের সমাজের 10 জনের কাছ থেকেই তো আমরা টাকা পয়সা নিয়ে এগুলা করি, ঠিক কিনা? আমরা 10 জনে মিলে করি না এগুলা? তাহলে বোঝা গেল আমরা আমাদের 10 জন চাইলে আমরা একটা কিছু করতে পারি, বড় বড় বিল্ডিং বানাইতে পারি, বড় বড় মসজিদের বিল্ডিং, মাদ্রাসার বিল্ডিং, কোটি কোটি টাকাও ব্যয় করতে পারি। তাহলে আমরা যেহেতু কোটি কোটি টাকা ব্যয় কইরা মসজিদ বানাইতে পারি, মাদ্রাসা বানাইতে পারি, তাহলে কি আমরা 2 লাখ টাকা 3 লাখ টাকার একটা ক্ষুদ্র সুদমুক্ত কর্জে হাসান নামে, কর্জে হাসান ফান্ড, কর্জে হাসান মানে সুদমুক্ত ঋণ, যেই ঋণ দিলে সব হয় ওটাকে কর্জে হাসান বলা হয়, সুদ নেওয়া হবে না, ওই ঋণের 3 লাখ টাকার একটা ফান্ড করলাম। ধরনটা এমন হইল, ধরেন আমাদের সমাজে
30 জন মানুষ ধনী লোক আছে, 30 জন মানুষ 10,000 করে দেওয়ার সামর্থ্য আছে, তো 30 জনে 10,000 করে টাকা দিলেন, কয় লাখ হইল? জোরে কন্যা 3 লাখ হয়ে গেল। এবার মসজিদে একটা ব্যানারের মতো বানায়া এমন করে বানায়া ফেস্টুনের মতো এটা লেখা দিব, অমুক সাহেব উনি 10,000 টাকা ক্ষুদ্র ঋণ সুদমুক্ত ঋণে ডোনেট করেছেন, অমুক করেছেন, অমুক করেছেন, অমুক করেছেন। তাহলে প্রমাণ রয়ে গেল কারা কারা দিয়েছেন। আপনি দেখবেন আপনার নামটা আছে কিনা, ঠিক কিনা? তাহলে আদায় যে এরা যে নিচে এটা সুস্পষ্ট হইল। ইমাম সাহেব হুজুর ওনার মসজিদের কমিটি নিয়া যদি প্রয়োজন মনে করেন এর সাথে আরো কিছু নেককার প্রভাবশালীকে সাথে নিয়া একটা মজবুত কমিটি বানাবেন। কমিটির পক্ষ থেকে ঘোষণা হবে, আমরা ক্ষুদ্র ঋণ সুদমুক্ত কর্জে হাসান ঋণের ব্রাঞ্চ খুললাম আমাদের মসজিদে। প্রত্যেক জুমার দিন জুমার পরে ক্ষুদ্র ঋণ দেওয়া হবে। কথার কথা সর্বোচ্চ 20,000 টাকা বা সর্বোচ্চ 10,000 টাকা। এই মহল্লার ঋণ শুধু এই মহল্লার ভিতরে সীমাবদ্ধ থাকবে, যাতে কন্ট্রোলে থাকে। অন্য মহল্লায় দিলে কন্ট্রোল করা যাবে না। প্রত্যেক জুমার পরে এই ঋণটা দেওয়া হবে। উনি এই ঋণটা নিয়ে যাবেন, গরিব মানুষটা আমরা আমাদের সমাজের মানুষকে দিব। তো আমরা জানি না কে আসলে হকদার, কে হকদার না, কে আসলে গরিব, কে গরিব না, এটা আমরা বুঝি না। এটা দেখে আমরা এই ঋণগুলো পরিশোধ করে দিব। ওনাকে দিলাম আমরা ঋণটা, উনি এই ঋণটা নিয়ে ওনার কাজে লাগাইলেন। উনি প্রত্যেক শুক্রবারে জুমাবারে আবার যখন আসবেন 300 টাকা 200 টাকা উনি যেভাবে পারেন আপনারা আশ্বস্ত হন, ওইভাবে ওনাকে একটা কিস্তি করে দিলেন সুদমুক্ত, উনি ওইটা দিয়ে দিবে। আমার ভাইরা, এই একটা যদি কাজ আপনারা করতে পারেন, আল্লাহর হাজার হাজার বান্দাদেরকে মায়ের সাথে জিনা করার সর্বনিম্ন গুনাহ, এত বড় একটা অন্যায় থেকে হাজার হাজার মুসলমানকে আপনারা রক্ষা করতে পারবেন। এর নেকি যে কি পরিমাণ হবে বিশ্বাস করাইতে পারবো না, আপনাদেরকে বিশ্বাস করানো যাবে না। এই কাজটা এখানে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, যারা নিজেদের এলাকায় পারেন, আপনার এক সমাজে পারছেন তো শুরু করে দেন, পারবেন ইনশাআল্লাহ। এটা করলে আল্লাহ তাআলা অনেক নেকি দিবেন। আমার ভাইয়েরা, আমি জাহান্নামের কয়েকটা আযাবের কথা শোনাইলাম। এইভাবে জাহান্নামের আযাবের বিভিন্ন বিবরণ এসেছে, যেগুলো শুনলে গা শিউরে উঠে। একটি হাদিস শোনাই দেই, মেশকাত শরীফের একটি হাদিসে এসেছে, জাহান্নামীদেরকে যখন আল্লাহ জাহান্নামে দিবেন তো এদের দেহটাকে বিশাল বড় বানায় দিবেন। এত বড় দেহ বানায় দিবেন, এদের কাঁধের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত 3 দিনের রাস্তা হবে। কয় দিনের রাস্তা? এত বড় দেহ বানায় দিবেন কি এর লেগা? জাহান্নামের ভিতরে যারা রক্ষী আছে তাদের সাথে ফাইট করার লেগা না, যাতে এর দেহের ভিতরে আগুন লাগে বেশি করে, যাতে এর ছেঁচা দিলে ব্যথা পাওয়া যায় বেশি কইরা। একটা পিঁপড়ে এমন করে ডলা দিলে মরে যাবে, আর একটা হাতিরে যদি বোল্ডেজার দিয়া মন ডলতে 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 মারে, বেশি কষ্ট কার হবে? হাতিরটার না? এজন্য হাতির চাইতে বড় দেহ কইরা বানানো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের হাদিসে এসেছে, বলেন এই লোকগুলার জিহ্বা টেনে বের করা হবে 1 মাইল 2 মাইল পর্যন্ত। এরপরে জাহান্নামে টাইনা নিয়া এগুলার উপরে আগুনের পেরেক মাইরা দেওয়া হবে। এগুলার উপর দিয়ে জাহান্নামীরা দৌড়াদৌড়ি করতে থাকবে। আমার ভাইয়েরা, জিন ও ইনসান যদি ফেরেশতাদের স্বভাবের উপর আমল না কইরা জীব জানোয়ারের স্বভাবের উপর আমল করে, এরা যেহেতু এই জাহান্নামে যাবে, এই জন্য এদের অবস্থান জীব জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। আমার ভাইয়েরা, এখন বয়ান শেষের দিকে। এখন আমাদের জানার বিষয় হইল, হুজুর আল্লাহ তাআলা তো আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আলামে আরওয়াহ রূহের জগতে মুসলমান বানাইছিলেন। ওই সময় আমাদের শক্তি ছিল না, বংশ ছিল না, নেতৃত্ব ছিল না, গুন্ডা বাহিনী ছিল না, টাকা পয়সা ছিল না, কোনো কিছু ছিল না। তখন আমরা আল্লাহরে মাইনা নিছিলাম। তো দুনিয়াতে আইসা এগুলা সব পাইলাম, এখন মানি কিনা পরীক্ষা করতে চান। তো পরীক্ষার জন্য আবার স্বভাবের ভিতরে দোষও দিয়ে দিচ্ছেন, গুণও দিয়ে দিচ্ছেন। এখন আমরা জানোয়ারের স্বভাবটা দমায়ে রাইখা ফেরেশতাদের স্বভাবের উপর আমল করতে পারবো কি কি কাজ করলে, এটা জানা দরকার না? সংক্ষেপে এটা বলে বয়ান শেষ হচ্ছে। আমার ভাইয়েরা, এর জন্য আমাদের মোট 6টা কাজ করতে হবে। কয়টা কাজ বলেন? এটা কিন্তু বয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমার অনেক কষ্ট হচ্ছে কথা বলতে, এরপর এটা বলে শেষ করছি। এটা বয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। জীব জানোয়ারের স্বভাব দমায় রাখা ফেরেশতাদের স্বভাবের উপর আমরা আমল কইরা জান্নাতে যাইতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো।
এটা কখন হবে? যখন আমরা 6টা কাজ করব। কয়টা কাজ? 6টা কাজ। এক নম্বর কাজকে আরবিতে বলে আল ইমানিয়াত, বহুবচন আল ইমানিয়াত। সহজে বোঝানোর জন্য আরেকটা শব্দ আছে আকীদা বা আকায়েদ। আপনারা দেখবেন দাখিল মাদ্রাসার সিলেবাসের ভিতরে এগুলা রাখে। 95% মুসলমানরা যেই আপনার স্কুলের সিলেবাসে পড়ে এটা এগুলা ছিল, এগুলারে শেষ করে দিচ্ছে। এগুলার দিয়া কেমনে আপনার পোলাটা মাইয়া হয়ে যাইব এগুলা শিখাইতেছে। যে তুমি দেখো কেমনে শিখে জানেন? কি ভয়ানক ষড়যন্ত্র, চিন্তা করেন। আমরা এগুলো কল্পনা করি নাই ভাইয়েরা আমার। ওখানে লেখছে যে বাচ্চারা তোমরা যে মনে করেছ একটা ছেলে ছেলে হয় তার অঙ্গ প্রত্যঙ্গ ছেলের হইলে, একটা মেয়ে মেয়ে হয় তার অঙ্গ প্রত্যঙ্গ মেয়ের হইলে, এই কথাটা সবার ক্ষেত্রে কিন্তু ঠিক নয়। কি বলছে? তোমরা যে মনে করেছ একটা ছেলে ছেলে হয় ছেলের অঙ্গ প্রত্যঙ্গের কারণে, একটা মেয়ে হয় মেয়ের অঙ্গ প্রত্যঙ্গের কারণে, সবার ক্ষেত্রে কিন্তু এটা ঠিক না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা ছেলেদেরকে চিনেন কেমনে? ছেলের অঙ্গ প্রত্যঙ্গ দেখে না? যখন বাচ্চাটা হয় এটা পোলা না মাইয়া কি দেখে বুঝেন? অঙ্গ প্রত্যঙ্গ দেখে বুঝেন না? এরা আপনাদের বাচ্চাদেরকে শিখায় তোমরা যে মনে করো একটা ছেলে ছেলে হয় ছেলের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, আর একটা মেয়ে হয় মেয়ের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া। এটা কিন্তু সবার ক্ষেত্রে ঠিক নয়। তাহলে ঠিক কি? পরে বলে যে অনেক ছেলে এমন অনেক মানুষ এমন হইতে পারে এর দেহটা পুরা ছেলের কিন্তু তার মনটা মেয়ের, সে মূলত মেয়ে। অনেক ক্ষেত্রে এমন হইতে পারে তার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় যে মেয়ের কিন্তু তার মনটা হইল ছেলের, এই হিসাবে সে ছেলে, সে মেয়ে না। তোমরা যে শুনছই কথাটা ওইটা ঠিক না। বুঝতেছি না আমার ভাইয়েরা? কিছুদিন পরে কোনো আশ্চর্য হওয়া যাবে না, কিছুদিন পরে যদি এরা বলে যে বাচ্চারা তোমরা যে দেখছো কুত্তা হয় কুত্তার দেহের কারণে, এই কথাটা সবার ক্ষেত্রে ঠিক না। কিছু কিছু মানুষ তার দেহ মানুষের হওয়ার পরও মনে মনে কুত্তা হইতে পারে, যেমন আমরা হয়ে গেছি। ঠিক কিনা? আরে এমন করতে পারে। জাপান থেকে খবর প্রকাশ পেয়েছে, এই খবর তো ভাইরালও হয়ে গেছে। জাপানের এক যুবকের মন চাইছে সে কুত্তা হবে। কি হবে? কুত্তা। তো সে সার্জারি কইরা 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 এর শরীরে নাকি কুত্তার পশম উঠাইছে। আমি জানি না ও গু খায় কিনা, কারণ কুত্তা তো গু খায়। জানি না ছাগলের ঘরে ছাগলে গু এখন খায় কিনা, কিন্তু দেহরে কাইটা চিরা কুত্তা নাকি হইছে। আর একটা হইছে কি, ওই কি যেন বলে নেকড়ে, নেকড়ে নেকড়ে আছে না কুত্তার মতনই দেখতে, নেকড়ে হইছে আরেকজন। এগুলো শিখানো হচ্ছে। যাই হোক, আগে শিখানো হয়তো আকায়েদ। আকায়েদ মানে হইল আল্লাহর ব্যাপারে, ফেরেশতাদের ব্যাপারে, আল্লাহর কিতাবের ব্যাপারে, আল্লাহ যতগুলো কিতাব নাজিল করেছেন, নবী রাসূলদের ব্যাপারে, তাকদীরের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, জান্নাত জাহান্নামের ব্যাপারে, আউলিয়া উলিয়া গাউস কুতুবদের ব্যাপারে আমাদের অনেকগুলো জিনিস মন দিয়া বিশ্বাস করতে হয়। বিশ্বাস করতে হয় মন দিয়া। এগুলাকেই আকীদা বলা হয় বা ঈমানিয়াত বলা হয়। আমার ভাইয়েরা, দুঃখিত, আমি যদি আপনাদের এখানে সবচাইতে শিক্ষিত মানুষটাকে দাঁড় করায় জিজ্ঞেস করি যে এই আকীদার মৌলিক আকীদাগুলো আপনি শোনায় দেন, উনি 4-5টা শোনাইতে পারবেন না ম্যাক্সিমাম মুসলমান। কেন? কারণ আমরা ধইরা নিচ্ছি যে ছোটকালে যেহেতু আমরা মাদ্রাসায় পড়ি নাই, এগুলো আমরা শিখতে পারবো না। আমাদের কাজ আজীবন জাহেল থাকা, জাহেল হয়ে মইরা যাওয়া। আমাদের কাজ শুধু সুতার ব্যবসা করা, কাপড়ের ব্যবসা করা, খাওয়া, লেদানো, মইরা যাওয়া, রুম থেকে বাইর করে দেওয়া, বাইরে নিয়ে গোসল করা, পুইতা রাখা যাতে আমি দুর্গন্ধ না ছড়াই। এটাই মনে করছি আমাদের তকদির, এটাই মনে করে নিছি আমাদের অবস্থা। আমার ভাইয়েরা, এই ঈমানিয়াত বা আকীদাগুলা শিখার জন্য নিয়মতান্ত্রিক পড়াশোনার দরকার আছে। আপনারা যতটা সহজে মনে করেন জান্নাত পাইয়া যাইবেন, এত সহজ না। কিছু কাজ করে, তবে দুনিয়ার চাইতে অনেক সহজ, তুলনাহীন সহজ। আপনি আপনার দুনিয়ার 60 বছর চালানোর জন্য যেই মেহনত করেন, এই হিসাব করলে আখেরাতের জন্য মেহনতের সীমারেখা ছিল না। ঠিক কিনা ভাইরা? 1 নাম্বার ঈমানিয়াত। এই বিষয়ে পড়াশোনা করা দরকার, নিয়মতান্ত্রিক ওলামায়ে কেরামের কাছ থেকে শিখা দরকার, ইমাম সাহেব হুজুরদের কাছ থেকে শিখা দরকার। আজকে তো আপনারা শুনলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য এগুলা ছাড়া উপায় আছে? তাহলে আজকে পাক্কা নিয়ত করেন, নিয়মতান্ত্রিক প্রত্যেকদিন যদি আপনারা 2টা করে আকীদাও শিখেন, 3টা করে আকীদাও শিখেন, 1 মাসের ভিতরে তমাম ইনশাআল্লাহ শিখে ফেলাইতে পারবেন ইনশাআল্লাহ।
মৌলিক আকীদাগুলো অনেক কম, সংক্ষিপ্ত, এগুলো শিখলে যথেষ্ট। ইনশাআল্লাহ বলেন, শিখবেন ইনশাআল্লাহ। আর যদি না শিখেন, আমার কিচ্ছু করার নাই, আমার কোনো সমস্যা নাই। আপনার কবরে আপনি যাবেন, আপনার মিজানের পাল্লায় আপনি যাবেন, আপনার হিসাব কিতাব আপনার দিতে হবে। এটা এত বড় বাস্তবতা, এটা মৌলবীদের জন্য কথা, এটা চেয়ারম্যানের জন্য কথা, প্রেসিডেন্টের জন্য কথা। কেউ এই প্রশ্নগুলোর সম্মুখীন হওয়া ছাড়া বাঁচতে পারবে না, ঠিক কিনা? ইমানিয়াত 1 নম্বর। 2 নম্বর আল ইবাদাত। ইবাদত হলো ইবাদতুন শব্দের বহুবচন, মানে আল্লাহর যত ইবাদত আছে এই ইবাদত সংশ্লিষ্ট বিধিবিধানকে ইবাদাত বলা হয়। ইবাদতের ভিতরে আমরা প্রসিদ্ধত 4টার কথা জানি, নামাজ, রোজা, হজ, যাকাত। জানি না ভাইরা? কথাগুলো কি শুনতেছেন না? এগুলো মনোযোগ দিয়ে ভাইরা। নামাজ, রোজা, হজ, যাকাত তো আমরা প্রসিদ্ধ জানি। আচ্ছা, নামাজের যে জরুরি মাসাইলগুলা খেয়াল করেন, নামাজের জরুরি মাসাইলগুলা আপনাদের সবার শিক্ষা হয়েছে মোটামুটি? কোন না একটু? সবার হয়েছে, 2-1 জনের হয়তো হইতে পারে অল্প কিছু, কিন্তু সবাইকে আপনারা নামাজের জরুরি মাসাইলগুলা শিখতে পারছেন? পারেন নাই। রোজার পারেন নাই, যাকাতের পারেন নাই, হজের পারেন নাই, উমরার পারেন নাই। যত বন্দিগি আছে, বহু বন্দিগি, বরং সব বন্দিগি অল্প স্বল্প মাসলা মাসাইল আপনারা জানেন। আমার ভাইয়েরা, এটা শিখা ছাড়া, এগুলোর উপরে আমল করা ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন না। লেখা রাখেন, আপনি জাহান্নামে যাইতে হবে, জানোয়ারের স্বভাব আপনার থেকে দূর হবে না। ইবাদত, এই ইবাদত সংশ্লিষ্ট যে মাসাইলগুলো আছে এগুলো নেহায়েত কম না। এগুলো আপনি 1-2 দিন ওয়াজ শুইনা আর সারা জীবন সুতার ব্যবসা কইরা মৌলবী সাহেবরে 500 টাকা দিয়া বালাবুরা খাওয়াইয়া পাম দিয়া জাহান্নাম থেকে 14 গোষ্ঠীর জান্নাতে নেওয়ার মতন যাইতে পারবেন, এই ফাতরামি চলবো না। এগুলা ফালতু, এগুলা ধোঁকা, এগুলা বাটপারি হয় না। এগুলার মাধ্যমে কিচ্ছু সন্তানের করতে হয়, সন্তানের এক ধরনের নেকি হয়, আপনার নেকি হইছে। কিন্তু আপনি যে মনে করতেছেন আমরা আমল না করে ওগুলো দিয়ে হয়ে যাবে, এগুলা ভুয়া কথা, মিথ্যা কথা। এগুলো ইবাদত সংশ্লিষ্ট মাসাইলগুলা শিখার জন্য আমাদের নিয়মতান্ত্রিক পড়ার দরকার আছে, মনোযোগ দিয়া, গুরুত্ব দিয়া পড়ার দরকার আছে। প্রত্যেক দিন যদি ইমাম সাহেব হুজুরের কাছ থেকে আমরা নামাজের 2টা করে মাসলা শিখি, দেখেন আপনার বয়স 40 বছর হয়ে গেছে, আপনি কত শিক্ষা ফেলতেন না? এরপর যদি মনোযোগ দিয়ে এগুলোর মনে রাখতেন, আপনি আলেম হয়ে যাইতেন। আপনারা তো, আপনি ধরেন মৌলবী সাহেবরা 12 বছর পরে আলেম হয়, আপনি 40 বছরের পরে আলেম হইতে পারবেন? এটা কেমন কথা? যারা মাদ্রাসা না পড়ছেন, আপনার বয়স 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর, এখনই আপনি নিয়ত করেন মৌতের আগ পর্যন্ত যদি আরো 20 বছর পান, 20 বছরে অর্ধেক আলেম তো হইতে পারবেন নাকি? আলেম কাকে বলে? এলেম শিখলে উস্তাদের কাছ থেকে, ইমাম সাহেবের কাছ থেকে এলেম শিখবো। পাক্কা নিয়ত করেন প্রত্যেক দিন 2টা করে মাসলা নামাজের, দেখবেন কিছুদিনের ভিতরে নামাজের জরুরি মাসলাগুলো শিখে ফেলছেন, ঠিক কিনা ভাইয়েরা? হজের গুলা শিখেন, নামাজের গুলা শিখেন, এগুলো সব আমলের কথা বলছি। এগুলো ছাড়া আমরা আশরাফুল মাখলুকাত হইতেই পারবো না। 3 নাম্বার আল মুআমালাত। মুআমালাত কাকে বলে? মুআমালাত মানে হলো লেনদেন। লেনদেন মানে বেচা বিক্রি করা, কিনা মানে কেনা, ভাড়া নেওয়া, ভাড়া দেওয়া, চাকরি করা, চাকরিতে নেওয়া, বিবাহ করা, তালাক দেওয়া। কথা বুঝতেছেন? এই যত লেনদেন হইতেছে এই সবগুলাকে আরবিতে বলে আল মুআমালাত। এগুলোর বিধান আছে, এগুলো মন মতন করলে হয় না। বেশিরভাগ মানুষ মনে করে যে ধর্মীয় বিষয় হলো খালি নামাজ কালাম গুলা, আর ব্যবসা আমি আমার মন মতন করব, চাকরি আমি আমার মন মতন করব, এগুলোর মধ্যে যেমনে মন চাই এমনি করব। মনে রাখবেন, সাবধান, আপনার ব্যবসা যদি হারাম হয় না, আপনার বিবি যে গর্ভবতী হয়েছে আপনার মাধ্যমে, আপনার যে সন্তান আসতেছে, এই সন্তান পেটের ভিতরে থাকতে আপনার বিবি যেই খাদ্য খায় ওই খাদ্যের থেকে রক্ত সে খাইয়া খাইয়া বাঁচে। মনে রাখবেন, আপনার বাচ্চা দুনিয়াতে আসার আগ থেকে আপনার মতন কপাল পোড়ার হারাম মাল খাইয়া 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 স্বাস্থ্য বানায় আসতেছে। আর নবীজি হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদ গুযিয়া বিল হারাম। যেই দেহ হারাম মাল দিয়া হয় ওই দেহ জান্নাতে যাবে না। আপনি আপনার কমপক্ষে রেশম কোমল হাতওয়ালা যেই বাচ্চার হাসি দেখলে আপনি তামাম কষ্ট ভুলে যান, যেই বাচ্চার জন্য কি পরিমাণ কষ্ট করেন, আল্লাহর ওয়াস্তে এই বাচ্চার এমন কোমল তুলতুলে হাতগুলারে আপনি হারাম গোশত বানায়েন না, ঠিক কিনা ভাইয়েরা?
এটার দিকে খেয়াল করে ছেড়ে দিত। এই মুআমালাত, ব্যবসা বাণিজ্য, লেনদেন, এগুলার মাসাইল এত কম না যে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, জীবনও শিখবেন না, ওহির মাধ্যমে আপনি শিক্ষা ফেলাইবেন। আপনি নবী রাসূল না, শয়তানও না, কেমনে শিখবেন? আপনি কেমনে শিখবেন? এগুলোর জন্য নিয়মিত কিছুদিন শিখতে হবে। ধরেন ইমাম সাহেব হুজুরের কাছ থেকে যদি ব্যবসার মাসআলা প্রত্যেকদিন 2টা করে শিখেন, আপনি যে ব্যবসাটা করতেছেন, একজন যদি ইমাম সাহেব হুজুর ওই পরিমাণ বড় আলেম না হয়, এটা কোনো জরুরি না যে ইমাম সাহেবরা বিজ্ঞ আলেম হবেন। ব্যবসা বাণিজ্যের ব্যাপারে নতুন নতুন অনেক মাসাইল আছে, এগুলা মুফতি সাহেবরাও সবাই জানে না, এগুলা নিয়ে গবেষণা করতে হয়, লম্বা সময় পড়তে হয়। যারা বিজ্ঞ কোন মুফতি, যুগ সচেতন, তার কাছ থেকে সম্পর্ক রাখা আপনি যদি 2টা করে মাসলা শিখেন, কিছুদিনের ভিতর অনেক শিখে ফেলাইবেন না? এটাকে মুআমালাত বলা হয়। 4 নাম্বার মুআশারাত। মুআশারাত মানে কি? মুআশারাত মানে হলো পারস্পরিক আচার আচরণ। আপনি আপনার মা বাবার সাথে কেমন আচরণ করবেন, আপনি মা বাবা তো আপনার সন্তানের সাথে কেমন আচরণ করবেন, আপনি পুত্রবধূ তো স্বামী স্ত্রীর সাথে কেমন কি মানে শ্বশুর শাশুড়ির সাথে কেমন আচরণ করবেন, ভাইয়ের সাথে কি আচরণ হবে, বোনের সাথে কি আচরণ হবে, বন্ধুর সাথে কি হবে, প্রতিবেশীর সাথে কি হবে, স্বামী স্ত্রী একে অপরের সাথে কি আচরণ হবে। এই আচরণের বিধান আছে। আচার আচরণের কারণে অসংখ্য গণিত মানুষ জাহান্নামে যাবে। আর আচার আচরণের বিষয়টা এত ভয়াবহ, আল্লাহ নিজের হক ইচ্ছা করলে মাফ করে দিবেন, কিন্তু আচার আচরণের হক আল্লাহ জীবনেও মাফ করবেন না। ওই বান্দা নাম মাফ না করলে আল্লাহ মাফই করবেন না। খুব ভয়ানক না? এগুলোকে বলে মুআশারাত। এই মুআশারাতের মাসআলা আমরা কয়জনে জানি? এগুলো এত কম না যে আপনি খালি ওয়াজ শুনলেই শিখা যাবেন। নিয়মিত আপনার পড়তে হবে। মসজিদগুলোকে পার্ট টাইম মাদ্রাসা বানাইতে হবে। ইমাম সাহেব হুজুরের কাছ থেকে প্রত্যেকদিন 2টা করে মুআশারাতের মাসলা শিখেন। হুজুর আচার আচরণের মাসলা, আমার মায়ের হকগুলা বলেন, বাবার হকগুলা বলেন, আপনি এগুলো শিখতে থাকলেন। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার আল আখলাক ওয়াত তাসাউফ। আখলাক ওয়াত তাসাউফ। আখলাক কি? আখলাক হইল আল্লাহ তাআলা আমাদের অস্তিত্বটার 2টা অংশ দিয়েছেন। একটা অংশ হলো আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ। এই বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা অনেক নেক কাজও করতে পারি, অনেক গুনাহও করতে পারি, ঠিক কি না? এমনি ভাবে আল্লাহ আমাদের ভিতরে একটা কলব দিয়েছেন, কলব, অন্তর। এই অন্তরের মধ্যেও আল্লাহ তাআলা নেক কাজ করার শক্তিও দিয়েছেন, খারাপ কাজ করার শক্তি দিয়েছেন। কলবের নেক কাজ কি? কলবের নেক কাজ একটা হইল নিজেরে ছোট মনে করা, বিনয় বলে যেটাকে, নিজেকে ছোট মনে করা, অন্যকে বড় মনে করা, নিজেকে অনুত্তম মনে করা, অন্য সবাইকে উত্তম মনে করা। এটা একটা ভালো স্বভাব, এটা একটা ভালো অন্তরের আমল, এটা অন্তরের নেক আমল। অন্তরের আরেকটা নেক আমল হইল শুকরিয়া। আল্লাহ আপনার যেই হালতে রাখছে শুকরিয়া, যেই ভাবে রাখছে শুকর আদায় করা, যা খাচ্ছি আল্লাহর শুকর আদায় করা। অন্তরের আরেকটা ভালো স্বভাব হইল, ভালো গুণ হইল, ইবাদত হইল রেজা বিল কাজা, রিদা বিল কাদা, মানে আল্লাহ তাআলা যা ফয়সালা করছেন সেটার উপরে খুশি হয়ে যাওয়া। আপনার একটা ছেলে দারুণ সুন্দর, অনেক গুণবান ছিল ছেলেটা, হঠাৎ কইরা কোথাও রওনা হয়েছে। আল্লাহ সবার ছেলেদেরকে হেফাজত করেন, সবাইরে হেফাজত করেন। কথার কথা বোঝানোর জন্য বলছি। কারো ছেলে রওনা হয়েছে, খুব সুন্দর, খুব গুণবতী, খুব গুণবান, আলেম ছিল, মুফতি ছিল, বা বড় ডাক্তার ছিল, নেককার ডাক্তার, তাহাজ্জুদ পড়ে, ইয়াসিন পড়ে, বিনামূল্যে অনেকের চিকিৎসা করে, এমন নেককার ডাক্তার ছিল। হঠাৎ করে কম বয়সী ডাক্তার ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, হইতে পারে না? আপনি তখন এইটার উপরে রাজি হয়ে যাবেন যে আল্লাহ আমি রাজি, আমার ছেলে আপনি দিছিলেন, আমার কোনো শক্তি ছিল না। আল্লাহ আমার চেয়ে কত সুন্দর মানুষ ছিল, ভালো মানুষ ছিল, এদেরকে আপনি সন্তানই দেন নাই। কাউকে সন্তান দিছেন তো চোর বাটপার হইছে। আল্লাহ আপনি আমার 2 বছরের লেগে আমার ছেলেরা ডাক্তার দিছিলেন, 2 বছরের জন্য আমার ছেলেরা নেককার দিছিলেন। আমার ছেলে বালেগ হওয়ার পরে 10 বছর বন্দিগি করছে, 10 বছর ভালো ছিল, 10 বছর আমি দেখছি, আমি খুশি, আপনি নিয়ে গেছেন, আমি খুশি। এটা অন্তরের গুণ, ঠিক কিনা? এই গুণ অর্জন করতে হবে। অন্তরে এমন অনেক গুণ আছে, অন্তরের আবার অনেক গুণাও আছে। অন্তরের একটা গুণ হইল অহংকার করা, নিজেরে বড় মনে হয়, অন্যদেরকে খালি ছোট মনে হয়। নিজেদেরকে কি মনে হয়? বড় মনে হয়, অন্যদেরকে খালি ছোট মনে হয়। আপনারা দেখবেন সব যুগে নবী রাসূলদের জমানা থেকে বড়লোক মানুষরা একটু হেদায়েতের পথে চলে কম, নেতা নতা গোত্রের মানুষরা একটু হেদায়েতের উপরে চলে কম। কেন চলে কম? কোরআন মাজিদে আছে। এরা বারবার বলতো, বিভিন্ন জায়গায় আছে,
এরা বারবার বলতো, নবীদেরকে বলতো, আমরা তো আপনাকে দেখি আপনার চারপাশে শুধু আমাদের মধ্যে যারা নোংরা গরিব মানুষ, ফকির মিসকিন, আরাজিলুনা, আমাদের মধ্যে একটু মর্যাদা কম, এদের মর্যাদা বেশি না, নেতা নোতা তেনা তোনা না, এরা আপনার আশেপাশে থাকে। তো আমরা এখানে আসলে আমাদের প্রেস্টিজ নষ্ট হয়, আমাদের গাম্ভীর্য নষ্ট হয়, আমাদের একটা ভাব আছে, এটা জায়গা আমাদের সাথে যায় না এখানে বসা, এই সব কারণে হেদায়েত পায় না। এটা অন্তরের একটা রোগ, নিজেকে বড় মনে হয়। আমার ভাইয়েরা, এই অহংকার অবশ্য এমন একটা নিকৃষ্ট রোগ, এই অহংকারীকে আবার দুনিয়ার কেউ পছন্দ করে না। এক বুজুর্গ এটার একটা দারুণ দৃষ্টান্ত দিয়েছেন। তিনি বলেন, অহংকারীর দৃষ্টান্ত হইল কল্পনার কোন উঁচু পর্বতে দাঁড়ায় থাকা ব্যক্তি। উঁচু পর্বতে দাঁড়ায় থাকলে নিচের ব্যক্তিগুলাকে বড় বড় দেখা যায় না ছোট ছোট দেখা যায়? তো সেও নিজের কল্পনার একটা সুরঙ্গের ভিতরে দাঁড়ায়া, পর্বতের ভিতরে দাঁড়ায়া সবাই খালি ছোট মনে করে। কিন্তু মজার ব্যাপার হইল, পাহাড়ের ওপরে দাঁড়ায় সে যেমন নিচের লোকগুলারে ছোট দেখে, নিচের লোকগুলা বড় দেখেনি, নিচের লোকগুলারে ছোটই দেখে। মানে কি, অহংকারী যেমন অন্যকে ছোট দেখে, এই দুনিয়ায় অহংকারীকে কেউ পছন্দ করে না। ও দেখছেন আপনারা সালাম দেয়, কেন সালাম দেয়? কারণ হাদিসে এসেছে কিয়ামতের একটা আলামত হইল ওয়ায়ুকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, লোকদেরকে কিছু কিছু লোকদেরকে সম্মান করা হবে এই শয়তানের ঘরে, শয়তানের ক্ষতি থেকে বাঁচার লাইগা। এর যদি সালাম না দেয় তো খুন করে ফেলাইবে, সালাম না দিলে হত্যা করবে, সালাম না দিলে দখল করে নিবে, সালাম না দিলে মারবে, সালাম না দিলে এলাকা থেকে তাড়াই দিবে, সালাম না দিলে একটা কিছু করে ফেলাইবে। ডরে আরে মাইনা চলে। মূলত ভিতরে ভিতরে কয় চোরের ঘরের চোর মরে না, কেন হের উপরে ঠাডা পড়ে না, কি লিখা, ঠিক কিনা? এই কারণে করে অহংকার, এটা অন্তরের দোষ, এগুলো রাখা যাবে। আমার বাইরে এইভাবে অনেক আছে, অনেক। এই দোষগুলারে দূর করা, গুণগুলারে অর্জন করা, এটাকে আখলাক ও তাসাউফ বলে। বুঝতেছেন? পাঁচটা জিনিসগুলো। 6 নাম্বার শেষ বয়ান। 6 নাম্বার হলো আল খিলাফা। 6 নাম্বার কি? আল খেলাফা মানে কি? খেলাফা মানে হইল আল্লাহ মানুষকে বানাইছেন দুই কারণে। কয় কারণে ভাইয়েরা? দুই উদ্দেশ্যে আল্লাহ মানুষকে বানাইছেন। আশ্চর্য কথা হইল, অনেক আলেম সাহাবরা পর্যন্ত, হুজুররা পর্যন্ত খালি এক প্রকারের কথাই বেশি বেশি বলে, দ্বিতীয় প্রকার উনি কি ভুলেই গেছেন নাকি ওনার মাথায় ধরে না, আল্লাহ জানে। কি বলে? কোরআন মাজিদে আছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেছেন, আমি জিন ও ইনসানকে একমাত্র আমার ইবাদতের, আমি বানাইছি আমার ইবাদতের জন্যই। বানাইছি কিসের জন্য? ইবাদতের জন্য। বলে এটা হলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য, আল্লাহ মানুষকে ইবাদতের জন্য বানাইছেন। কথা সত্য, আল্লাহ মানুষকে ইবাদতের জন্যই বানাইছেন, কিন্তু এটাই একমাত্র উদ্দেশ্য না। আল্লাহ তাআলা যে আমাদেরকে বানাইছেন আর একটা উদ্দেশ্য আছে। আর একটা কি আছে ভাইরা আমার? ইবাদত উদ্দেশ্য। এই কারণেই মানুষকে আব্দ বলা হয়। আব্দ, ইবাদত শব্দ থেকেই আব্দ শব্দ। ইবাদত শব্দ থেকে কি শব্দ? আব্দ। আব্দ মানে হইল গোলাম। গোলাম যে গোলামি করে। বান্দা, বান্দা, বান্দা মানে যে বন্দিগি করে। পর্দা, পর্দেগি। বান্দা, বন্দেগি মানে বান্দা আল্লাহর বন্দিগি করে বিধায় বান্দার নাম বান্দা। বান্দা আল্লাহর বন্দিগি করে বিধায় কি না? বান্দা। বান্দা আল্লাহর ইবাদত করে বিধায় বান্দাকে আব্দ বলা হয়। তো যেইভাবে আল্লাহ ইবাদতের উদ্দেশ্যে আব্দ বানাইছেন বান্দাকে, আর একটা উদ্দেশ্য আছে, সেটা হলো খেলাফত। খেলাফতের উদ্দেশ্যে বান্দাকে আল্লাহ খলিফা বানাইছেন। সূরা বাকারার শুরুতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে নিয়ে বৈঠকে বসছি, ফেরেশতাদেরকে আমি বললাম, আমি যখন তোমার রব যখন ফেরেশতাদেরকে বললেন মশওয়ারার জন্য, বৈঠক বলে ফেলছি মশওয়ারা বলতে গিয়া, আল্লাহ তাআলা বলেন স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন আমি জমিনে খলিফা পাঠাইতে চাই। কি পাঠাইতে চান? খলিফা। এখানে জিন শামিল নাই, এখানে শুধু মানুষের ব্যাপারে আছে খলিফা। এই জন্য জিন খলিফা হওয়া জায়েজ নাই। কোন এলাকার চেয়ারম্যানরে যদি জিন বানায় দেন তাহলে হইব না। কিন্তু বুঝেননি আপনারা? আপনাকে জানা মতে কোন এলাকার চেয়ারম্যান কি জিন হয়? কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট জিন হয়?
জিনেরাই খেলাফত নাই এখন এদের। এগরে খেলাফত আগে দিয়েছিলেন, শয়তানের ঘরে শয়তানের যদি পালন করে নাই, এই জন্য উষ্টায় খেদায় দেওয়া হয়েছে। এখন এইটা আবার মানুষকে দেওয়া হয়েছে। খেলাফতটা কি? খেলাফত শব্দের থেকেই খলিফা। ইবাদত শব্দের থেকে যেমন আব্দ বান্দা, বান্দাকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন, এই কারণে বান্দা আব্দ। গোলামের জন্য বানাইছেন, এই জন্য গোলাম। তো বান্দাকে আবার খেলাফতের জন্য বানাইছেন, এই জন্য বান্দা খলিফা। বান্দার কাজটা কি? এটা অবশ্য সবার না, ইবাদতটা প্রত্যেকের করতে হবে, কিন্তু খলিফা সবাই হবে না। খলিফা মানে হলো শাসক, বলতে পারি শাসক, আল্লাহর পক্ষ থেকে শাসন করবে। তো সবাইকে শাসক হইতে পারে? ধরেন বাংলাদেশের প্রত্যেকেই যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, তো শেখ হাসিনা বুয়াই করবোটা কি? কোনো কাম থাকবে? সবাই তো শাসক হবে না। এটা ফরজে কিফায়া, কিন্তু এটা লাগবে। এটা না হইলে আদতে তেমন কিছুই করা যাবে না। এটা যদি হয়, আগের ওই ইমানিয়াত, ওই ইবাদত, ওই মুআমালাত, ওই মুআশারাত, এই সবগুলাকে বাস্তবায়ন করা যাবে খেলাফত হইলে। দুঃখজনক ব্যাপার হইল, মানুষগুলা ব্যাপকভাবে মনে করতেছে দিন মানে হইল নামাজ, রোজা, হজ, যাকাত, এই ইবাদতগুলা। কিন্তু খেলাফত কায়েম কইরা আল্লাহর যে বিধিবিধানগুলা খেলাফত কেন্দ্রিক ছিল, সেগুলো যে আল্লাহর বিধান, সেগুলো যে বাস্তবায়ন করতে হবে, এগুলো মানুষ আস্তে আস্তে ভুলে যাইতেছে। এইগুলো ভুলে গেলে মানুষ বেঈমান হয়ে যাবে। কারণ ঈমান আনার জন্য আল্লাহ কি কি বলছেন সেগুলোর উপরে ঈমান আনতে হয়, এগুলো জানতে হয়। মানুষ জানেই না। আমার ভাইয়েরা বলেন তো, একটা ব্যক্তি যদি চুরি করে, দেশের যেই আইন হোক, এরা এগুলা মন গড়া ভাবে বানাইছে, কিন্তু আল্লাহ কি চুরি করলে কি বিধান হবে এটা দিছেন না। এটা হলো আল্লাহর খেলাফতের বিধান। আল্লাহ খেলাফতের বিধান দিয়েছেন। জিনা করলে কি হবে, আল্লাহ খেলাফতের বিধান দিয়েছেন। হত্যা করলে কি হবে, আল্লাহ খেলাফতের বিধান দিয়েছেন। রাষ্ট্র কিভাবে চলবে, আল্লাহ খেলাফতের বিধান দিয়েছেন। জেলা কিভাবে চলবে, আল্লাহ খেলাফতের বিধান দিয়েছেন। থানা কিভাবে চলবে, আল্লাহ খেলাফতের বিধান দিয়েছেন। সমাজ কিভাবে চলবে, আল্লাহ খেলাফতের বিধান দিয়েছেন। রন্ধ্রে রন্ধ্রে এই বিধানগুলা যদি পালন না করে বান্দা, তাহলে কেমনে পূর্ণ দিন হইল? বলেন, একটা লোক শুধু নামাজ পড়ে, রোজা রাখেই না, আর দিন পুরা হইছে? জোরে কোন হইছে? তো একটা লোক শুধু বন্দিগি গুলা করে, কিন্তু আল্লাহর যে বিধান ছিল, সংবিধান ছিল রাষ্ট্র পরিচালনা, আল্লাহর যে সংবিধান ছিল হাত কাইটা দেওয়ার, আল্লাহর যে সংবিধান ছিল হত্যার বদলে হত্যার, আল্লাহর যে সংবিধান ছিল বিবাহিত পুরুষ জিনা করলে হত্যা করার, ওই বিধানগুলা যদি বাস্তবায়ন না করা হয়, তাহলে কেমনে দায়িত্ব পালন হইল? খলিফা মানে প্রতিনিধি। একটা ব্যক্তির প্রতিনিধি, ব্যক্তি যা করতে চায় ওইটাই করে। আপনি একজনের প্রতিনিধি পাঠাইছেন, আপনি একটা ঘর উদ্বোধন করতেন, আপনি যেতে পারছেন না, তো আপনি আরেকজনকে পাঠান, উনি গিয়ে ঘর ভাঙিয়ে দেয় না উদ্বোধনই করে? কথা কয় না, উদ্বোধনই করে না। মূল ব্যক্তি, মূল জন, উনি যা করতো ওনার প্রতিনিধি তাই করে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে বাধ্য করতেছেন না, আমাদেরকে দিয়া করাইতে চান, এই জন্য আমাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠাইছেন। আল্লাহর যাবতীয় বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে। ভয়াবহ ব্যাপার হইল, সারা পৃথিবীর উম্মত শুধু বন্দিগিটাকেই দিন মনে করতেছে, এই খেলাফত থেকে বঞ্চিত রয়েছে। এটার চেষ্টা নাই, এটার ফিকির নাই, আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করার কোনো চিন্তা নাই। এই যতগুলা কারণে উষ্টালাতি খাইতেছে এই উম্মাহ, এর ভিতরে এটা একবারে প্রথম সারিতে আছে। আজকে যদি মুসলমানদের খেলাফত থাকতো, তাহলে গাজ্জার মুসলমানদেরকে এইভাবে শহীদ করতে পারতো না। বাস্তব কথা হইল, কানতে কানতে আমাদের আর কানতে ভাল লাগে না। আমি এই গাজ্জার জন্য আমার মুসল্লিদেরকে নিয়ে যেই পরিমাণ কাঁদতেছি, যতবার কাঁদছি, আর ভাল লাগে না, আমাদের এগুলা ভাল লাগে না। আপনারা কি জানেন, আপনারা কি শুনছেন? গাজ্জার মুসলমানরা বর্তমানে খাবার পাইতেছে না, তাম দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। গরু ছাগল জবাই করে যা পাইতেছে পুইরা মুইরা খাইতেছে। গরু ছাগলের খাবার গুলারে বাইটটা, এগুলারে লেপটা বানায়া, চাপটি বানায় খাইতেছে। কি বলবে? এর উপরে মুহুর্মুহু বোমা, বোমার পর বোমা। মুসলমান গুলা যেহেতু গাজ্জার ভিতরে বোমা মারতেছিল, তো লোকগুলা আশা কইরা যে দেখি আমাদের পাশে যে মিশর আছে, মিশরে নিয়ে আমরা ঢুকতে পারি। মিশরের সীমান্তে আসছে। মিশরের ওই সীমান্তের নাম হলো রাফা ক্রসিং।
ওই সীমানায় কি পরিমাণ মানুষের ভিড় আমি বুঝাইতে গেলে বলতে পারি ইস্তেমার প্রথম ইস্তেমা, পরেরটা তো ভণ্ডদের, ওইটা কোনো ইস্তেমা না। এরা মানুষ হত্যাকারী, এরা ওলামায়ে কেরামের মাথায় বাড়ি দেয়, এরা আলেম ওলামাদেরকে গোমরাহ মনে করে, এদের সাথে কোনো আলেম নাই, বিচ্ছিন্ন, এদেরটা বলছি না। প্রথম ইস্তেমা যেটা ভরপুর হয়, হাঁটা যায় না। আমার ভাইয়েরা এরকম গিজ গিজ করতেছে রাফাকর সিং এ মুসলমান। এই জায়গায় বোমা তো দূরের কথা, একটা পাথর ফেলানো হইলে অনেক মানুষ মারা যায়। এই জায়গায় বোমা ফেলানো এতটা নির্মম, যেই আমেরিকা এই অবৈধ রাষ্ট্র ইসরায়েলের যাবতীয় হত্যা, খুন, ধর্ষণকে সমর্থন করতেছে, সেই আমেরিকা পর্যন্ত বলতেছে এই জায়গাটায় বোমা ফেলো না। আমার ভাইয়েরা কিন্তু আপনারা জানেন ইহুদিরা মানুষ না, ওরা কুকুর, ওরা হায়না, ওরা জানোয়ার। আল্লাহ ওদেরকে পাঠাইছেন জানোয়ারের স্বভাব পুরোপুরি পাইলে একটা মানুষ কি পরিমাণ জানোয়ার হয় এটা দেখানোর জন্য। এদের দিলের ভিতরে কোনো মায়া নাই। আহা, ফিলিস্তিনের মানুষ কেমন সুন্দর সুন্দর, ছোট ছোট বাচ্চাগুলার হাত পাও ছুটে রয়েছে, কোন বাবা একটা বাচ্চা নিয়ে দৌড়াইতেছে। আমি বাড়ায় বলতেছি না মুসলমান এটুক নাই, এটুক নাই, অর্ধেক নাই, বাকি অর্ধেক নিয়ে বাবা দৌড়াইতেছে। এগুলা তো আমরা এক দুইটা ঘটনা দেখতেছি, ওখানে কি ভয়াবহ ঘটনা ঘটছে আপনারা কল্পনা করতে পারবেন। একটা বোমা ফেলাইতেছে, এই বোমাটার নাম দিছে ওরা হোয়াইট ফসফরাস বম। ফসফরাস বলা হয়, আমার অনেক কষ্ট হইতেছে এরপরে শোনাই দিই, এটা ফসফরাস বলা হয়। সাদা মোমকে যদি গালানো হয়, সাদা মোমকে যদি গলায় দেওয়া হয়, যেমন হয় না পানির মতো, এরকম থাকে, এমন তরল। তবে এটা যদি অক্সিজেনের সংস্পর্শে আসে তাহলে অত্যন্ত দাহ্য পদার্থ হয়, গরম হয়ে যায়। কত গরম হয়? প্রায় 1000 ডিগ্রি পর্যন্ত গরম হয়ে যায়। আমার ভাইয়েরা 1000 ডিগ্রি গরম কেমনে বুঝবেন? এই যে গরমের দিন আসতেছে আমাদের বাংলাদেশে 39 হইলে আমরা হাঁসফাঁস শুরু করি, 45-50 হইলে ঠোসা পড়া যায়। এটা হইলো একটু ডিগ্রি, 1000 ডিগ্রি পর্যন্ত এটা গরম হয়। অক্সিজেনের সংস্পর্শে আসলে মানে এই খোলামেলা জায়গা সবগুলোই অক্সিজেন। তো এই বোমাটা কেমনে বানায়? ওপর দিয়ে এটার একটা আবরণ দিয়া দেয় যাতে এটার ভিতরে আলো বাতাস অক্সিজেন যাইতে না পারে। যখন এটা ফেলায় উপরের আবরণটা ব্লাস্ট হয়ে যায়, তো ওইটা যেই মানুষটার উপরে পড়ে, যেই ব্যক্তিগুলোর উপরে পড়ে, ওই ব্যক্তিগুলো পুইরা সরকার হয়ে যায়। এই ফসফরাস যদি লোহার উপরে রাখা হয়, যত লোহার পাটাই হোক, লোহার উপরে রাখার সাথে সাথে মানে গলতে গলতে নিচে চলে যাবে, ছিদ্র করে নিচে চলে যাবে। আপনার আমার ভাই বোনদের উপরে এগুলো নিক্ষেপ করা হচ্ছে, আপনাদের সন্তানদের উপরে এগুলো নিক্ষেপ করা হচ্ছে। আর এখনো পর্যন্ত আপনারা আমরা টিভি দেখতেছি। আমার ভাইয়েরা, আজকে যদি খেলাফত কায়েম থাকতো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খেলাফত কায়েম ছিল, তো একজন 17 বছরের যুবককে পাঠাইছিল হিন্দু রাজা দাহিরের জমানায় একজন মুসলিম নারীকে ধর্ষণ করার অপরাধে। ওই লোকটা পাঠাইছিল, যে লোকটা নিজে ব্যক্তিগতভাবে আবার অনেক পাপিষ্ট ছিল, মুসলমান ছিল, হাজ্জাজ বিন ইউসুফ ছিল, তার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। নিজের জামাইকে পাঠাইছে, 17 বছর বয়স ছিল, মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহ। খেলাফতের বরকতে হিন্দু রাজা দাহিরকে পরাজিত করেছেন মাত্র 6000 সেনাবাহিনী নিয়া, আর হিন্দু রাজা দাহিরের সেনাবাহিনী ছিল কয়েক লক্ষ। এই খেলাফত যতক্ষণ পর্যন্ত আপনারা কায়েম করতে না পারবেন, কায়েমের আশা আকাঙ্ক্ষা দিলে না রাখবেন, অপরাধী নিজেকে না মনে করবেন, আপনাদের এই অধপতন দূর হবে না। আল্লাহ অচিরেই খেলাফত কায়েম করে দেন, আমিন। ভাইরা আমার, খেলাফতের কথা বলছিলাম। এই খেলাফতটাকে মানুষ মনে করতেছে যে আমরা নামাজ পড়ি, রোজা করি, এগুলোই বুঝি বন্দিগি। বলেন, আমরা যে আল্লাহ তাআলা জিনার ব্যাপারে কি বিধান দিয়েছেন এটারে যে বাস্তবায়ন করছি না, এটা কি আমাদের অন্যায় হচ্ছে না? আমরা যে আল্লাহ চুরির ব্যাপারে কি বিধান দিয়েছেন, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কি বিধান, যেই আল্লাহ যেই আল্লাহ পেশাব পায়খানার তরিকা দিয়েছেন, বলেন মুসলমানদের পেশাব পায়খানার তরিকা আছে না? মুসলমানরা কি গরু ছাগলের মতন পেশাব করতে পারবে? খ্রিস্টান ইহুদিদের মতন পেশাব পায়খানা করতে পারবে? তাহলে যেই ইসলামে পেশাব পায়খানার তরিকা আছে, পেশাব পায়খানা কি খুব গুরুত্বপূর্ণ কিছু? মহা গুরুত্বপূর্ণ এই হিসাবে যেটা না করলে সমস্যা হয়, কিন্তু জিনিস তো দামি কিছু না। তেমন একটা নোংরা ক্ষেত্রেও যদি
এমন একটা নিম্ন স্তরের কাজের ক্ষেত্রেও যদি ইসলামের বিধান থাকে, তাহলে রাষ্ট্র পরিচালনা করা এটা সোজা মোজা বিধান। এটার ক্ষেত্রে কি আল্লাহর বিধান থাকবে না? এই বিধানগুলো আমরা ভুলে গেছি, ভুলে যাইতেছি। এটা যে বাস্তবায়ন করা দরকার, এগুলো ভুলে বসতেছে। আমরা দোয়া করি আমাদের শাসকবর্গ যারা, এই দায়িত্বগুলো প্রথমে তাদের, আবার এগুলো কিন্তু ব্যক্তি বিশেষে পালন করার জিনিসও না। যেমন আপনারা শুনেছেন, চুরি করলে আল্লাহর বিধান হলো হাত কেটে দেওয়া। এখন আপনি ওর ধৈর্য কি হাত কেটে দিবেন? এই বিধান হলো খলিফার। আপনি যতক্ষণ পর্যন্ত খেলাফত কায়েম না করবেন, আপনি ব্যক্তিগতভাবে এগুলো করতে পারবেন না, এগুলো শাসকদের কাজ। এই জন্যই আমাদের সকলের ওপরে ফরজে কেফায়া হিসাবে এটা আইসা রইছে, কেউ না কেউ খলিফা হইতে হবে। যেমন জানাজার নামাজ কেউ না কেউ পড়াইতে হবে, কেউ না কেউ পড়তে হবে। যদি কেউ না পড়ে সবাই গুনাহগার হয় না? ঠিক খেলাফত, খলিফা কেউ না কেউ বাস্তবায়ন করতে হবে, কেউ না কেউ খলিফা হইতে হবে। যদি কেউ খলিফা না হয়, সবাই মিলে গুনাহগার হব। এই উম্মত প্রায় 100 বছরের বেশি সময় ধরে সবচাইতে বড় একটা কবিরা গুনায় একদম মানে পুরা ডুবা রয়েছে, সেটা হলো খেলাফত কায়েম না করা। এটা ফরজ হয়ে রয়েছে সবার উপরে, সবার উপরে। আল্লাহ তাআলা এই খেলাফত বাস্তবায়ন করেন, আল্লাহ তাআলা এগুলাকে ত্বরান্বিত করেন, তখন দেখবেন ইনশাআল্লাহ কেমন সৌন্দর্য প্রতিষ্ঠা হবে। আমার ভাইয়েরা, আফগানিস্তান নামে আপনারা একটা দেশের কথা শুনেছেন। বর্তমানে তামাম পৃথিবীতে একমাত্র ওই দেশে তাও পূর্ণাঙ্গ খেলাফত কায়েম করতে পারছে না, যাচ্ছে ওদিকে। খেলাফত কায়েম আছে আলহামদুলিল্লাহ। পুরা কোরআন সুন্নাহ মোতাবেক তাদের সংবিধান, কোরআন সুন্নাহ মোতাবেক সংবিধান হইলে কি পরিমাণ লাভ, কি পরিমাণ উপকার দুনিয়াতেও, সেটার দৃষ্টান্ত শুনেন। আপনারা শুনেছেন আফগানিস্তানে 1989 থেকে সম্ভবত রাশিয়া, তখন শুধু রাশিয়া ছিল না, রাশিয়া আর অনেকগুলো রাষ্ট্র মিলে, এটার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। নাম শুনেছেন হয়তো, এটা সাম্রাজ্য ছিল সোভিয়েত ইউনিয়ন। এই সোভিয়েত ইউনিয়ন নিয়ে 1979 সনে হ্যাঁ 1979 সনে সম্ভবত 1979 সনে আফগানিস্তান আক্রমণ করে। আর আফগানিস্তান একটা জীর্ণ শীর্ণ মোটামুটি একটা রাষ্ট্র, গরিব গুরাবাদের রাষ্ট্র। আর বেশিরভাগ মানুষ হলো পাঠান এবং বেশিরভাগ মানুষ হলো মৌলবী। ওই দেশে ইসলামী শিক্ষার ব্যাপক জোয়ার ছিল। ভালো করে জুতোও পরতে পারে না, পায়জামা পরে থাকে তো একটা উপরে উঠে থাকে, একটা নিচে উঠে থাকে, একদম ঢিলা ডালা। এরকম মানুষগুলা এদের সাথে যুদ্ধ করতে যায়, ওই দেশে আক্রমণ করে, 10 বছর পর্যন্ত যুদ্ধ করে। এই মোল্লাদেরকে, এই মৌলবীদেরকে, এই সাদা সিধা মানুষগুলাকে জুতাও নাই, স্পঞ্জ পরে থাকে, তাদের বিরুদ্ধে এরা যুদ্ধ করছে। কেমনে যুদ্ধ করছে? মারাত্মক মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়া, আধুনিক প্রযুক্তি নিয়া, স্যাটেলাইট নিয়া, এমন এমন স্যুট পরছে, এমন এমন কোট পরছে, বুট পরছে। এগুলার নাম দিছিল স্মার্ট বুট। মানে এই বুট পইরা যেই জায়গা দাঁড়ায় থাকতো, তো এই জায়গা থেকে কত কিলোমিটার দূরে জমিনের ভিতরে কোন বম পুঁতে রাখা হয়েছে, এখান থেকে কত দূরে কোন রাসায়নিক পদার্থ আছে, কোন রাসায়নিক অস্ত্র শস্ত্র আছে, এটা বুট জুতায় বলতো। কথা বুঝেন? বুট জুতা থেকে সিগন্যাল আসতো যে এত দূরে, এত কিলোমিটার দূরে অস্ত্র আছে, এত কিলোমিটার দূরে বম আছে, এত কিলোমিটার দূরে, এত কিলোমিটার গভীরে কোন বোমা রাখা আছে। কথা বুঝতেছেন? এগুলা নিয়ে 10 বছর যুদ্ধ করছে। 10 বছর যুদ্ধ করে এই মোল্লাদেরকে পরাজিত করবে তো দূরের কথা, এই মৌলবীদেরকে পরাজিত করবে তো দূরের কথা, এই সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? এরপরে মাত্র আবার প্রায় 10 বছর হয়ে গেছে। 10 বছর একটু ভালো ছিল লোকগুলা। 10 বছর পরে তাম পৃথিবীর পরে দ্বিতীয় নম্বরের কুত্তা যেটা আমেরিকা, এই আমেরিকা পরে আবার ওই যে রাশিয়া দুর্বল হয়ে গেছে, এখন সে 1 নম্বর হয়েছে, সে এসে আক্রমণ করলো। সে আক্রমণ করছে আরো বিশাল বড় কুত্তার পাল লইয়া, একলা না 48টা দেশ লইয়া। কয়টা দেশ? এই 48 দেশকে এরা বলে নেটো সদস্য, নেটো সদস্য দেশ, নেটো। এই নেটো নিয়ে 21 বছরের মতো যুদ্ধ করছে। কয় বছরের মতো? এদেরও হেলমেট ছিল স্মার্ট হেলমেট। স্মার্ট হেলমেট মানে কি? স্মার্ট হেলমেট মানে হলো এই হেলমেট পরা থাকলে হেলমেট তাদেরকে বলে এত দূরে অস্ত্র আছে, এত দূরে বোমা আছে, এত দূরে রাসায়নিক পদার্থ আছে, এত দূরে রাসায়নিক অস্ত্র আছে। হেলমেট এদেরকে আওয়াজ দেয়, এদের বুট জুতা এদেরকে আওয়াজ দেয়। এদের নেতৃত্বে যেই স্যাটেলাইট হয়েছে, এই যাবতীয় আবিষ্কারগুলো আবার এদেরই।
আমি আমার মসজিদের মুসল্লিদেরকে এটা রহস্য বলছি। অনেক সময় মুসলমানরা হীনমন্য হয়ে যায় যে হুজুর আমাদের কাছে কোনো আবিষ্কার নাই, মুসলমানদের কাছে কোনো জ্ঞান বিজ্ঞান নাই কেন? সমস্ত আধুনিক অস্ত্র শস্ত্র এরাই বানাচ্ছে, এদেরই ক্ষমতা বেশি, এদেরই যাবতীয় প্রযুক্তি, মুসলমানদের কাছে এত প্রযুক্তি নাই কেন? এটা নিয়ে অনেক সময় হীনমন্য হয়ে যায়। এটার জবাব কি? এটার জবাব এখন দেওয়া সম্ভব না, তাহলে শহীদ হয়ে যেতে পারি কথা কইতে কইতে। এটার জবাব ইনশাল্লাহ আগামী পরশুদিন মাহফিল আছে পাথরপাড়া, না আগামী পরশুদিন পাথরপাড়া মাহফিল আছে। মাশাআল্লাহ একজন ভালো আলেম আছেন, মাওলানা মুফতি হারুন ইজহার সাহেব, ওখানে বয়ান করব আমি এসার পরে, উনি বয়ান করবেন, পরে শেষ করে দিবেন। ওখানে ইনশাল্লাহ আমি এই প্রশ্নটার জবাব দিব ইনশাল্লাহ, যদি আপনারা ওখানে থাকেন জবাব চান। তো বলছিলাম এই আমেরিকা 48টা রাষ্ট্র ন্যাটো, এগুলা নিয়ে আমেরিকার ওপরে এই একটার পর আফগানিস্তানের উপরে বোমা মারে, এটা করে এটা করে 21 বছর পর্যন্ত যুদ্ধ করছে। 21 বছরের যুদ্ধের পরে এই মোল্লাদেরকে পরাজিত করব তো দূরের কথা, রাত্রের গভীরে পালায়া চলে গেছে। আপনারা দেখছিলেন নি? এবার দেখেন, এই যাই দেখেন, আমার দিকে দেখেন, মাত্র মানে কয় বছর হইল তাইলে? ভালো রয়েছিল খালি বেচারারা 10 বছর মাঝখানে। এরপর 30 বছর ধরে তাম দুনিয়ার 2 সুপার পাওয়ার বড় বড় রাষ্ট্র নিয়া, 50-60টা রাষ্ট্র নিয়া একের পর এক, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, 30 বছর ধরে তাদের উপরে যুদ্ধ চাপায় রাখছিল, তাদেরকে খুন করছে, হত্যা করছে, দেশটারে বোমা মেরে ঝাঁঝরা করে দিচ্ছে। ওই দেশটারে সুন্দর করতে একটা সময় লাগার কথা না? অথচ আপনারা আশ্চর্য হবেন, মাত্র 2-2.5 বছরে এই দেশের এই পরিমাণ উন্নতি হয়েছে। তাদের দেশের যে আফগানি রুপি, এটার উন্নয়ন আমেরিকার ডলারের চাইতে আরো বেশি গতিতে হয়েছে। আশ্চর্য হবেন, দেশে দেশের বিভিন্ন জায়গায় এত নিরাপত্তা হয়েছে। তাম দুনিয়ার ভিতরে সবচাইতে নিরাপদ দেশ হইল ওই দেশ, বর্তমানে সবচাইতে নিরাপদ। আলহামদুলিল্লাহ কইবেন না? এগুলা হলে এই যে 5 নাম্বার যেটা খেলাফত বলেছি, খেলাফতের মজা, খেলাফতের সুফল আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করেন, আমিন।